السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে বিভিন্ন এলাকা থেকে এই তাফসীর মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন, সুস্থ রাখলেন। এতক্ষণ পর্যন্ত মাহফিলে বসে থাকার মতো মন মানসিকতা দিলেন। সকল কৃতিত্বের মালিক হলেন আল্লাহ। সেজন্য আমরা আলোচনা শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই জোরে জোরে কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 107 এবং 108 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 108 নম্বর আয়াতে জান্নাতুল ফেরদাউসের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ 8টা জান্নাত বানিয়েছেন, তার মাঝে সবচেয়ে বড়টার ঘোষণা তিনি এখানে দিলেন। আল্লাহ বললেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, এই 2টা কাজ যারা করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, আল্লাহ তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস আল্লাহ দেবেন যারা এই 2টা কাজ করবে। বিশ্বনবী আমাদের বলেছেন, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস, যখন আমার উম্মত তোমরা জান্নাত আল্লাহর কাছে চাইবে, তখন ফিরদাউসটা চাইবে। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি বিশ্বনবী জান্নাতুল ফিরদাউসেই থাকবেন, ঠিক না? আমরা যদি সে জান্নাতটা পেয়ে যাই, তাহলে সকাল বিকাল নবীর সাথে দেখা হওয়ার সুযোগ পাওয়া যাবে, ঠিক না? আল্লাহ তাআলা কৃপণ নন, তিনিও বলছেন তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস আমি রেডি করে রেখেছি। কৃপণতা করে তিনি জান্নাতুল ফিরদাউস দেবেন না এটা কিন্তু নয়, তিনি দেওয়ার জন্য ঘোষণা দিয়ে বসে আছেন, ঠিক না? এখন যাওয়ার লোক দরকার। আল্লাহ তাআলা মানুষের মৃত্যুর পরে জান্নাত বানাবেন এমন কিন্তু নয়, বরং তিনি জান্নাত বানিয়ে রেখেছেন, অপেক্ষা করছেন। তাই যে ব্যক্তি ঈমান নিয়ে মরে যাবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, প্রকৃত ঈমান নিয়ে মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত বানিয়ে অপেক্ষা করছেন, জান্নাত দেওয়ার জন্য অপেক্ষা করছেন। মুমিন যদি জান্নাত পাওয়ার জন্য আল্লাহর দিকে 1 বিঘত আগায়, আল্লাহ জান্নাত দেওয়ার জন্য 1 হাত আগান। সুবহানাল্লাহ। হাদিসে আছে না নাই? মুমিন যদি 1 হাত আগায়, আল্লাহ 2 হাত আগান। ইযা আতানি মাশিয়ান আতাইতুহু হারওয়ালাতান, হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলছেন, আমার জান্নাতের দিকে আমার মুমিন বান্দা যদি হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য দৌড়াতে শুরু করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত নিয়ে দৌড়াতে শুরু করে দেন দেওয়ার জন্যই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়ে অপেক্ষা করছেন। আপন জনেরা যেমন বর এবং কনের জন্য বাসরঘর বানায়া অপেক্ষা করে, বাসরঘর সাজায়া, ঠিক আল্লাহ তাআলাও তার এই প্রিয় বান্দার জন্য জান্নাত সাজায়া অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ। আমরা যারা সাধারণ মৃত্যু পাবো, স্বাভাবিক মৃত্যুবরণ করব, আমাদের কবর জান্নাতের টুকরা হবে। হাসর নসরের পরে আমরা প্রকৃত জান্নাতটা পাবো। আর যাদের শহীদি মৃত্যু নসিব হয়ে যায়, সৌভাগ্যবান মানুষ, তাদের কবরে থাকা লাগে না, লাশ থাকে কবরে, রূহ সরাসরি জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যারা শহীদ হয়ে যায় তারা সাধারণ মানুষের মতো খাওয়া দাওয়া করে, আর যারা শহীদ হয় না তারা কবরে ঘুমায়া থাকে, খাওয়া দাওয়া নাই। কবরটা জান্নাতের টুকরা হবে, কিন্তু খাবার দাওয়ার আল্লাহ দেবে না। 3টা প্রশ্নের জবাব কবরে দেয়া লাগবে, ঠিক না? মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই 3টা প্রশ্নের জবাব যে মুমিন বান্দা দিতে পারবে, ফেরেশতা যাওয়ার সময় জান্নাতের পোশাক পরায়া, জান্নাতের বিছানা বিছায়া তারপরে বলবে, নাম কানাউমিল আরুস, ও আল্লাহর প্রিয় বান্দা, বাসর ঘরে দুলা যেমন ঘুমায় তুমিও কবরে ঘুমায়া যাও। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ঘুমিয়ে থাকবে। ঘুমন্ত মানুষের খাবারের প্রয়োজন নাই, পানীয়র প্রয়োজন নাই, সেও খাবে না, পান করবে না, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার শুনে যখন সে জেগে উঠবে, জেগে উঠে বলবে, মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঘুম থেকে উঠে চোখ ডলতে থাকবে,
ঘুমন্ত মানুষ ঘুম থেকে উঠে যেমন চোখ ডলে, সে চোখ জ্বলতে ডলতে বলবে মান বাসানা মিন মারকাদিনা, আমার এই মারকাদ থেকে, ঘুম থেকে কে আমাকে জাগাইলা? সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে হাযা মা ওয়াদার রহমান, ও আল্লাহর বান্দা কবরের মাঝে কেন ঘুমাবে? তোমার আল্লাহ তো ওয়াদা করেছিল তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। সুবহানাল্লাহ। আমি আমার জান্নাত মুমিন বান্দার জন্য প্রস্তুত করেছি। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কবরে যদি ঘুমায়া থাকো আল্লাহর ওয়াদার বাস্তবায়ন কেমনে হবে? হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। রাসূলগণ ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদা বাস্তবায়নের জন্যই আজকে আল্লাহ তোমাকে কবর থেকে ডেকে তুলেছেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহর বান্দারা জান্নাত পাবে। আর যারা শহীদ হয়ে যায় বন্ধু, সৌভাগ্যবান মানুষ তারা দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা প্রাণ দেয়, জুলমের বিরুদ্ধে কথা বলে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলে, আর তাদেরকে যখন গুলি করে ফাঁসি করে মারে, ফাঁসি দিয়ে মারে, ওই লোকগুলো মরতে দেরি, সরাসরি জান্নাতে যেতে আর দেরি হয় না। সুবহানাল্লাহ। এবং সাধারণ মানুষ জীবিত অবস্থায় যেমন খাওয়া দাওয়া করে, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ তাআলা কোরআনে বলেন ওই মৃত ব্যক্তি যারা শহীদ হয়ে গেল তাদেরও খাবার দাবার দরকার হয়। তাই তোমরা যারা শহীদ হয় তাদেরকে মৃত বলিও না, ঠিক কিনা? যারা তিলাওয়াত পারেন আমার সাথে বলুন, যারা মুখস্থ পারেন পড়তে থাকুন। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত বলিও না। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। বাল আহইয়াউন, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু বুঝার ক্ষমতা তোমাদের নাই। সুবহানাল্লাহ। তো জীবিত মানুষের যেমন খাবারের প্রয়োজন হয়, পানীয়ের প্রয়োজন হয়, যারা শহীদ হয়ে যান জান্নাতের খাবার পাইতে শুরু করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জান্নাত প্রস্তুত করা আছে, শহীদ হলে সরাসরি জান্নাতে ঢুকা যায়, ঠিক না? আমার বন্ধুগণ, যত মানুষ জান্নাতে যাবে শহীদ হোক আর না হোক, যারা জান্নাতি তাদের মৃত্যুর আগে আল্লাহ তাআলা ফেরেশতা কর্তৃক তাদের জান্নাতটা তাদেরকে আগে দেখান, দেখায়া তারপরে মৃত্যু দেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে পাওয়া যায় আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন পবিত্র অবস্থায়, কালেমায়ে তয়্যিবাওয়ালা যেই মানুষ মরে, তার মৃত্যুর সময় ফেরেশতা যখন আসে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ফেরেশতারা তার কাছে এসে সবাই সালাম দিতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিযুল উজুহ, মৃত্যুর আগে দিয়ে আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা দলে দলে ইস্তেকবাল জানায়া জান্নাতমুখী করার জন্য, আল্লাহর প্রিয় বান্দাকে গ্রহণ করার জন্য হাজার হাজার ফেরেশতা আকাশ থেকে আল্লাহ পাঠান। বিজুল উজু, সবার চেহারা হবে বড়ই সুন্দর। কান্না উজুহাহুমুশ শামসু, বিশ্বনবী বলেন এক একটা ফেরেশতার চেহারা সূর্যের মতো উজ্জ্বল। তারা দলে দলে হাজির হয়,
আপনার কাছে আসবে যদি আপনি মুমিন হন, মৃত্যুবরণ করার সময় ঈমান নিয়ে মরতে পারেন বন্ধু, আল্লাহর জান্নাতে নেয়ার জন্য আপনার কাছে হাজার হাজার ফেরেশতা আসবে। জান্নাত থেকে ওই ফেরেশতাগণ আসার সময় জান্নাতের আতর নিয়ে আসে, সুবহানাল্লাহ। তারা দলে দলে আগমন করে যে ব্যক্তি মুমূর্ষু অবস্থায় আছে তার চারপাশে জান্নাতের আতর ছিটায়া দেয়। আমার বন্ধু, দুনিয়াতে থাকতে জান্নাতের নিয়ামত পাওয়া শুরু হয়ে গেছে, ঠিক কিনা? এবং তার রূহটাকে ধরার জন্য, রিসিভ করার জন্য, গ্রহণ করার জন্য জান্নাত থেকে আল্লাহ রেশমি কাপড় পাঠায়া দেন। ওই কাপড় এনে, জান্নাতের আতর এনে তারপরে ফেরেশতা তার চোখের সম্মুখে তার জান্নাতটা তুলে ধরেন। জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরে বলেন, উদখুলুল জান্নাহ, আয় উদখুল হাযিহিল জান্নাহ, এ কুড়ে ঘরে থাকা দরকার নাই, তোমার জান্নাতে তুমি চলে আসো, সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে অপেক্ষা করছেন তার একদল বান্দার জন্য। ওই বান্দাগুলোর মৃত্যুর আগে আল্লাহ জান্নাতের নিয়ামত পাঠায়া দেন। তাই বন্ধু, জান্নাত যারা দেখে নিজের চোখে, মৃত্যুর আগ দিয়ে তারা দেখে, তারা বুঝতে পারে, দুনিয়ার অন্য কেউ টের পায় না। পাশে আপনজন বসে আছে, তারা কেউ জানে না ফেরেশতা আসছে। বরং হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, আল্লাহর হাবিব বলছেন ফেরেশতার সংখ্যা কত হবে শোনো। ওই ব্যক্তি যত দূর তাকাবে, চোখ যাবে যত দূর, ফেরেশতা দেখতে পাবে তত দূর, সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আসবে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, সব ফেরেশতা শুধু তাকে সালাম দিতে থাকবে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, কত বড় নিয়ামত আল্লাহ পাঠাচ্ছেন। মৃত ব্যক্তির আপনজনেরা তা দেখতে পায় না, কিন্তু মৃত ব্যক্তি নিজে দেখতে পায়। আর যখন কেউ আল্লাহর জান্নাতটাকে দেখে, তখন ওই ব্যক্তির কাছে দুনিয়া তুচ্ছ হয়ে যায়। তাই ফাঁসির রশি যাদেরকে দেখানো হয়, তারা যদি আল্লাহর জান্নাতটাকে দেখতে পায় ফাঁসির রশির ওই পাশে, তখন ফাঁসির রশি দেখে আর ভয় পায় না। তারা মনে করে এটা ফাঁসির রশি নয়, এটা জান্নাতের ফুলের মালা। আমার বন্ধুগণ, তাদেরকে আর ফাঁসির রশি দেখায়া বরকে দেয়া যায় না, ভয় পাওয়ানো যায় না। বরং তারা মনে করে এটা ফাঁসির রশি নয়, এটা জান্নাতের টিকেট, ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা জান্নাত নিয়ে অপেক্ষা করছেন আপনাদের জন্য। আপনারা যারা দুইটা কাজ করবেন, জান্নাতটা আপনারাই পাবেন, সুবহানাল্লাহ। আজকের জমিনে মানুষ আছে 700 কোটির বেশি, তার মাঝে জান্নাতি মানুষের সংখ্যা অনেক বেশি না কম? অনেক কম, অনেক কম। কারণ 550 কোটি হলো কাফের, ঠিক না? কথা কয় না আমার ভাইয়েরা, ঠিক না? আল্লাহ জান্নাত বানাইছেন, আল্লাহ জান্নাতের নিয়ামত নিজে কিন্তু ভোগ করবেন না, আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কোনো জিনিসের প্রতি তার কোনো হাজত নাই, প্রয়োজন নাই। তাহলে যে জান্নাত তিনি বানিয়েছেন সেটা কাউকে না কাউকে দেবেন, ঠিক না? এখন কাকে দেবেন? 750 কোটির উপরে মানুষ, তার মাঝে 550 কোটি কাফের। কাফেররা জান্নাত পাওয়া দূরের কথা, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না, তাদের জন্য জান্নাত হারাম, ঠিক না? আমার সাথে পড়ুন যারা পারেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়্যাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যারা মুশরিক, যারা কাফের, ফী নারি জাহান্নামা, তারা জাহান্নামী হবে, ঠিক না? খালিদিনা ফিহা, ওই জাহান্নাম থেকে কোনোদিন তারা মুক্তি পাবে না। উলাইকা হুম শাররুল বারিয়া, কাফের হলো সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট সৃষ্টি। এখন আল্লাহ তাআলা
550 কোটি কাফেরকে বাদ দিলেন, তারা জান্নাত পাবে না। এখন রয়ে গেল আর 150 কোটি মুসলমান। এই 150 কোটি মুসলমানের মাঝে তাসলিমা নাসরিনের নাম আছে না নাই? কবির চৌধুরীর নাম আছে না নাই? আহমদ শরীফের নাম আছে না নাই? হুমায়ুন আজাদের নাম আছে না নাই? লতিফ সিদ্দিকীর মতো লতিফ কাজ্জাবের নাম আছে না নাই? এই জাতীয় আরো আছে না নাই? যারা শাহবাগের মোড়ে বসে ব্লগার নাম দিয়া নাস্তিকতা করেছে, কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আসিফ মহিউদ্দিন অ্যারেস্ট হয়েছিল আলেমদের আন্দোলনের কারণে। সরকার তখন 4 জন নাস্তিক ব্লগারকে অ্যারেস্ট করেছে। তার মাঝে একজনের নাম ছিল আসিফ মহিউদ্দিন। সে তার ব্লগে লিখেছে, শাহবাগের মোড়ে যদি আল্লাহ নেমে আসে, সে আল্লাহকেও ফাঁসি দিয়ে দেবে। নাউযুবিল্লাহ। কিন্তু নামটা শুনতে হিন্দু মনে হয় নাকি? কবি শামসুর রহমান কবিতা লিখেছে, আজানের ধ্বনি নাকি তার কাছে বেশ্যা নারীর খদ্দের আহ্বানের মতো মনে হয়। বলেন নাউযুবিল্লাহ। নামটা শুনতে হিন্দু মনে হয় নাকি? তাহলে শামসুর রহমান, লতিফ সিদ্দিকী, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমদ, এরকম বন্ধু অসংখ্য নাস্তিক 150 কোটি মুসলমানের তালিকায় পড়ে গেছে। ওইগুলার জন্য জান্নাত হারাম হয়ে আছে, ঠিক কিনা? আমার ভাইরা, 150 কোটি মুসলমান সবাই জান্নাত পাবে না। এখন 150 কোটি মুসলমানের মাঝে জান্নাত পাবেন আপনারা ভালো মানুষ যারা, তারা। এখন আমার বন্ধুগণ, 150 কোটি মুসলমানের মাঝে আজকে 5 ওয়াক্ত ফরজ নামাজের 1 ওয়াক্ত পড়ে নাই এমন কিছু 2 নাম্বার মুসলমান আছে না নাই? বিগত রমজানে 1 মাস রোজা ফরজ ছিল, একটা রোজাও রাখে নাই এমন কিছু মুসলমান আছে না নাই? আমার বন্ধু, ঈমান আছে আমল নাই, আমল আছে ঈমান নাই এমন মুসলমানের সংখ্যাই অনেক বেশি, ঠিক কিনা? আর 2টা কাজ যারা করবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। মাত্র 2টা কাজ করবেন, আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। কিন্তু বাংলাদেশে এখনো 2টা কাজওয়ালা মানুষের সংখ্যা কমতে কমতে এতটা কমেছে, ভয়ানক অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আমার বন্ধুগণ, এখন ওই 2টা কাজওয়ালা মানুষ খুব কম। মনে রাখবেন, জান্নাতে যেতে হলে আল্লাহ শর্ত দিয়েছেন 2টাই পূরণ করা লাগবে। এই 2টা থেকে অর্ধেকের কোনো মূল্য কিন্তু নাই। আল্লাহ বলেছেন 2টাই মানা লাগবে, একটাও ছাড়া যাবে, ঈমানও লাগবে, নেক আমলও লাগবে। এখন এই দেশে অসংখ্য এমন লোক বাংলাদেশে বর্তমানে বের হচ্ছে যারা ঈমানদার দাবি করে কিন্তু নামাজ কালামের ধারে না, আছে না নাই? ওরা বলতে চায় নামাজের মতো নামাজ নাকি একবার পড়লে চলে। আমার বন্ধু, তাই নামাজ কালাম বাদ দিয়া ভণ্ড পীরের উপরে ভরসা কইরা বসে আছে না নাই? ইমানদার দাবি করছে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, মদ খায়, গাঁজা খায়। প্রশ্ন যদি করা হয়, ও মিয়া, জান্নাতে যাওয়ার চিন্তা ভাবনা বুঝি হারাই ফেলছো? মুস্কি হাসি দিয়া বলে, না চাচা, জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে রাখছি। মসজিদে তো দেখি না, নামাজে তো আসো না। তখন উত্তর দেওয়ার জন্য বলে, চাচা একটু দাঁড়ান, আমি ঘরের থেকে আসি। ঘরের ভিতরে ঢুকে দোতারা কাঁদি নিয়ে বের হয়ে বলে, জান্নাতে যাওয়ার ব্যবস্থা কেমনে করছি শোনেন। আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে ফার। বলেন নাউযুবিল্লাহ। এমন গান গায়, এমন চিন্তা লালন করে নামাজ কালাম ছেড়ে দিয়েছে একদল মুসলমান, আছে না নাই? আমার বন্ধুগণ, তাদের ধারণা, তাদের পীর সাহেব কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন হাকিম হয়ে বসবেন আখিরাতের আদালতে, তখন ব্যারিস্টার হইয়া তাদের পীর সাহেব আল্লাহর সামনে হাজির হবে, তিনি আমায় করবেন পার। এই চিন্তা ভাবনা করতেছে, করে বন্ধু ঢোল বাজায়, গান গায়, গাঁজা খায়, নামাজের কাছে দাঁড়ে নাই, ঠিক কিনা?
আবার ভাইয়ারা, অথচ পবিত্র কোরআনে আমরা কি পেলাম? আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ফেরেশতা পর্যন্ত কথা বলতে সাহস করবে না, ঠিক কি না? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন আল্লাহর ফেরেশতারা পর্যন্ত ভয়ে আল্লাহর সামনে কথা বলবে না। লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা, আল্লাহর অনুমতি ছাড়া ফেরেশতাও কথা বলবে না। হাদিসে আমরা পড়েছি সেদিন নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে কাঁদবে, ঠিক কি না? হাদিসে আছে না নাই? ভাইরা জোরে বলেন আছে না নাই? যেখানে আম্বিয়া কেরাম পর্যন্ত আল্লাহ তাআলার দিকে তাকাতে সাহস করবেন না। বিশ্বনবী ছাড়া সেদিন আল্লাহর সাথে কথা বলার সাহস কারো নাই। আদম আলাইহিস সালাম ইব্রাহিম নবীকে দেখাইয়া দেবেন, ইব্রাহিম মুসা নবীকে দেখাবেন, হযরত মুসা ঈসা নবীকে দেখাবেন, আল্লাহর সাথে কথা বলার সাহস কেউ করবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার ক্ষমতা কার আছে? আমার বন্ধুগণ, কিয়ামতের মাঠে নবীগণ সুপারিশ করবেন, আলেমগণ সুপারিশ করবেন, শহীদগণ সুপারিশ করবেন, এরকম হাদিস কিন্তু পাওয়া যায়। ওই হাদিসগুলা পড়ে ধোকায় পড়বেন না, ধোকায় পড়বেন না বন্ধু। আমাদের একদল লোক হাদিসগুলা পড়ে ধোকায় পড়ে যাচ্ছে। আমার বন্ধু, পাইকারি হারে সুপারিশ করার ক্ষমতা আলেম নয়, শহীদ নয়, পাইকারি সুপারিশ করার ক্ষমতা আল্লাহ নবীকেও দেবে না। আমার ভাইয়ারা, এই জন্য আল্লাহ বলেছেন যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। কোরআনে আছে না নাই? আল্লাহর কাছে এটার কন্ট্রোল পাওয়ার থাকবে, সুপারিশটা আল্লাহ তাআলা নিজে কন্ট্রোল করবেন। বুখারীতে এসেছে বিশ্বনবী বলেন আনা ফাকতুকুম ইয়াউমাল কিয়ামাতি ইলাল হাউজ। ও আমার সাহাবারা, আমি তোমাদের সবার আগে কিয়ামতের দিন হাউজে কাউসারের কাছে চলে যাব। ওখানে যাওয়ার পরে আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাতে থাকবো। মাইয়া শরব মিনহা ফালা ইয়াজমাউ আবাদা, যে সেখান থেকে এক গ্লাস পানি পান করতে পারবে সে কোনোদিন আর পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। আমি যখন পানি পান করাতে থাকব, এই অবস্থায় ইয়াতিনি কওমুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমার কাছে একদল লোক হাজির হবে, তারা এসে আমার কাছে উম্মতের পরিচয় দেবে, আমিও তাদের চিনব, তারাও আমাকে চিনে। এসে বলবে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি একটু পানি দেন হাউজে কাউসার থেকে। হাউজে কাউসারের মালিক আল্লাহ বিশ্ব নবীকে বানাইছেন, ঠিক না? কোরআনে আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। হে নবী, আমি আপনাকে কাউসার দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যে কাউসারের মালিক, সে কাউসার থেকে তিনি পানি পান করাবেন। একদল লোক রাসূলের কাছে আসবে, আমরা আপনার উম্মত, আমাদেরকে পানি পান করান। আল্লাহর হাবিব বলেন আমি তাদেরকে পানি দিতে উদ্যত হব। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, যখন পানি দিতে চাইবো পানি দিতে পারবো না, তাদের মাঝখানে আর আমার মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল কাউসারের মালিক নবী, কিন্তু কন্ট্রোল করবেন আল্লাহ, ঠিক না? সেদিন নবী চাইলেও পানি পান করাতে পারবেন না, শপথ করতে পারবেন না আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহর হাবিব বলেন যখন পর্দাটা পড়ে যাবে, ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি চিৎকার দিয়ে বলবো কি হলো, কি হলো, তারা তো আমারই উম্মত। সুম্মা ইউকাল, ফেরেশতারা বলবে, বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহাদাসু মিন বাদিক ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি। আল্লাহর হাবিব বলেন
আমি যখন বলবো কি হলো, তাদেরকে আমি কেন পানি পান করাতে পারছি না, পর্দাটা কেন পড়লো, ফেরেশতারা তখন বলবে, হে নবী আপনি জানেন না এই লোকগুলো আপনার আসল উম্মত নয়, তারা 2 নাম্বার উম্মত। আপনি ইসলামকে যে অবস্থায় রেখে এসেছেন তারা সে অবস্থায় রাখে নাই, সুবিধা মতো বাড়াইছে, সুবিধা মতো কমাইছে। তারা দিনের মাঝে বেদাত খুরাপাত তৈরি করেছে, তারা ইসলামের সংযোজন বিয়োজন করেছে। আল্লাহর হাবিব বলেন, যখন ফেরেশতারা আমাকে এই কথা বলবেন তখন আমিও বলবো সৌকান সৌকান, তোরা দূর হ, তোরা দূর হ। আল্লাহর হাবিব ধূর ধূর বলে তাড়াইয়া দেবেন। قال النبي صلى الله عليه وسلم لا يزودن يوم القيامة رجالا عن حوزي كما تزاد الغريبة من الإبل عن الحوز। ও আমার সাহাবারা শোনো, কিয়ামতের দিন আমি একদল লোককে আমার হাউস থেকে তাড়াইয়া দেব, যেমনি ভাবে তোমাদের পানি যদি অন্যের উট পান করতে আসে তোমরা তাড়াইয়া দেও। আল্লাহর হাবিব আরবের মানুষের কাছে উদাহরণ দিচ্ছেন, তোমরা তোমাদের পানিতে অন্যের উট মুখ দিলে যেমন তাড়াইয়া দাও। লাযুদান্না লামেতা কিদনুনে সাকিলাও, শব্দের ওয়েট অনেক বেশি। বিশ্বনবী বলেন, অবশ্যই সেদিন একদল 2 নাম্বার উম্মতকে আমি হাউস থেকে তাড়াইয়া দেব। আবার বন্ধুগণ আপনারা বলুন তো, আমাদের জান্নাতে যাওয়ার জন্য বিশ্বনবীর শাফাত দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? কিন্তু রাসূল যাদেরকে দূর দূর বলে তাড়াইয়া দেবেন তাদের উপায় কি হবে? এজন্য আল্লাহর নবীর শাফাত যারা পেতে চান সতর্ক থাকেন, ইসলামে বাড়ানো যাবে না, কমানো যাবে না। এখন বিশ্বনবী যাকে শাফাত করবে না, আপনার ফির সাহেব তাকে শাফাত করবে। যেখানে বন্ধু বিশ্বনবীকে আল্লাহ তাআলা পর্দা দিয়া আড়াল করে দিবেন, একদল 2 নাম্বার লোককে শাফাত করতে দেবেন না, হাউজের পানি পান করাতে দেবেন না। এখন রাসূলের শাফাত আমরা যারা যেতে চাই আমাদেরকে 1 নাম্বার ইমানদার হওয়া দরকার আছে না নাই? আবার ভাইয়ারা, এখন বাংলাদেশের মুসলমানেরা ইসলামের মাঝে আমরা সুবিধা মতো কিছু বাড়াইলাম, সুবিধা মতো কমালাম। যারা এই 2 নাম্বার চিন্তাধারী আমরা আছি, উপায় নাই, উপায় নাই। কিয়ামতের মাঠে রাসূল দূর দূর বলে তাড়াইয়া দিতে পারেন, ঠিক কিনা? কপালটা পুড়ে যাবে, কপালটা পুড়ে যাবে। আমার বন্ধুগণ, ইসলামের মাঝে আমরা কমিয়েছি কত কিছু। দেখেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদের মাঝে রেখে গেছিলেন, সেই ইসলামের মাঝে চোর ধরে হাত কাটার আইন ছিল কিনা? কথা বলতে হবে। বাংলাদেশে আছে তো? আল্লাহর নবীর ইসলামের মাঝে জেনা করলে পাথর মারার আইন আছে না নাই? বাংলাদেশে আছে তো? আজান হলে দোকান বন্ধ করো, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত বন্ধ, সবাই নামাজে যাও, আল্লাহর নবীর ইসলামের মাঝে আছে না নাই? এই আইন বাংলাদেশে আছে তো? আমার ভাইয়ারা, মদ খাইলে 80 বেত লাগানোর আইন ইসলামে আছে না নাই? বাংলাদেশে আছে তো? ডান পাশে চলো, গাড়ি চলবে ডান পাশে, আমরা চলবো ডান পাশে, ইসলামে এই আইনটা আছে না নাই? বাংলাদেশে আছে তো? মেয়েরা বোরকা পরে বের হবে, বেপর্দায় বের হবে না, ইসলামে আছে না নাই? বাংলাদেশে আইনটা আছে তো? এখন ইসলামের মাঝে আমরা অনেক কিছু কমাই দিলাম। এখন বাংলাদেশের ইসলাম কই আছে? কমাইতে কমাইতে এখন ইসলাম মসজিদের ভিতরে আছে শুধু, আর নাই, ঠিক না? মসজিদেও নাই, হক কথা বললে ইমামের চাকরি চলে যাচ্ছে, ঠিক না? এখন ইসলাম কিছু আছে দাড়িতে, কিছু আছে টুপিতে, সামান্য মসজিদের বাহিরে ইসলাম আর নাই। হাইকোর্টে ইসলাম নাই, সুপ্রিম কোর্টে ইসলাম নাই। সেখানে ব্রিটিশ আইনে রায় হয় নাকি আল্লাহর আইনে রায় হয়? ব্রিটিশ আইন মুসলমানের না কাফেরের? আমরা মুসলমান না কাফের? মানতেছি আল্লাহর আইন না কাফেরের আইন? কিসের মুসলমান? বিশ্বনবী দূর দূর বলে তাড়াইয়া দেবেন, সাবধান সাবধান।
এখন আমাদের দেশে ইসলামকে আমরা কমাইতে কমাইতে এত কমাইছি, যারা পূর্ণ ইসলামের কথা বলে তাদেরকেও তিতা লাগে, রাজাকার বলে গালি দেয়, ঠিক কিনা? মানে ইসলামকে কমাইতে কমাইতে আমরা ছাটায়া এত ছোট করছি বন্ধু। এখন পূর্ণটার কথা বললে বিরক্ত লাগতেছে, তাই মুসলমানের সন্তান পূর্ণ ইসলামের কথা বললে জঙ্গি বলে গালি দিচ্ছে, ঠিক কিনা? এখন বাংলাদেশ ইসলাম এসে গেছে দাড়িতে আর টুপিতে, অবস্থা যেন বন্ধু সেই স্যারের মতো। ছাত্রকে 7 দিন পর্যন্ত হাতির রচনা পড়ালো, হাতির রচনা পড়ায়া স্যার এবার বলতেছেন, আমি যে হাতির রচনা পড়ালাম থিওরিক্যালি, যদি তোমাদের কাউকে বলি ব্ল্যাকবোর্ডে প্র্যাকটিক্যাল একটা হাতি আঁকো, কে কে পারবে হাত তোলা দেও। একজন ছাত্র হাত উঁচু করে বলল, স্যার আমি থিওরিক্যালি পড়েছি এবং স্যার কাছে প্র্যাকটিক্যাল হাতি দেখেছি, আমাকে অনুমতি দেন আমি ব্ল্যাকবোর্ডে এঁকে দেই। স্যার বললেন, ঠিক আছে যাও হাতি আঁকো। ছাত্র হাতি আঁকার জন্য গেল, যখন ব্ল্যাকবোর্ডের সামনে গেল চক নিয়ে, শিক্ষক বলে বসলো হাতি আঁকো, কিন্তু হাতির মাথা আঁকা নিষেধ, মাথা এঁকো না। ছাত্র বলে, জি স্যার। হাতি আঁকো কিন্তু হাতির পিঠ এঁকো না। জি স্যার। হাতি আঁকো কিন্তু হাতির পেট আঁকা যাবে না। ছাত্র কয়, জি স্যার। হাতি আঁকো কিন্তু হাতির পা আঁকা যাবে না। জি স্যার। হাতি আঁকো কিন্তু হাতির পাছা আঁকা যাবে না। ছাত্র কয়, স্যার আর বাকি রইল লেজ, ঠিক না? কি বাকি আছে আর? শিক্ষক বলে হাতি আঁকো, ছাত্র বলে স্যার লেজের নাম তো হাতি না। যদি আপনি আমাকে হাতি আঁকতে বলেন তাহলে লেজের গোড়া থেকে সুরের আগা পর্যন্ত হাতি আঁকতে হবে, সবটা যদি হয় সেটাই হবে হাতি, লেজের নাম হাতি না। ইসলামের সব বাদ দিয়া নামাজ রোজা করে মসজিদে ঢুকে মোমেন হবেন, ওইটুকুর নাম ইসলাম না। আবার একদল আছে ইসলামের মাঝে নতুন নতুন বাড়াইতেছে, ঠিক না? আবিষ্কার করতেছে। আমার বন্ধুগণ, কে কিভাবে নেন আমি জানি না, তবে হক কথা বলবোই। হক না বললে আল্লাহর কাছে আমাকেও জবাব দেয়া লাগবে, ঠিক না? সেজন্যই হকটা বলছি, আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররান কুলিল হাক্কা ওয়ালাউ কুনতা ফারদান। সত্য তিতা লাগবে, তিতা ওষুধও নাকে ধরে খাওয়া লাগে, ঠিক না? কারণ তিতা ওষুধের মাঝেও রোগের শেফা আছে। তাই কে কিভাবে নেবেন আমি জানি না, তবে হকটাকে আপনি মাথা পেতে বরণ করলে আপনারই কল্যাণ হবে, ঠিক না? এখন আমরা ইসলামের মাঝে বাড়াচ্ছি, কমাইতে কমাইতে তো ইসলামকে আমরা হাতির লেজের মতো বানায়া ছেড়ে দিলাম। এখন শুধু দাড়ি আর টুপিতে মুসলমান, কিন্তু ভুলে যাবেন না, যদি দাড়ি রেখে কেউ মুসলমান হয়ে যেতে পারত, ইসলামের অনেক কিছু বাদ দিয়া রবীন্দ্রনাথ ঠাকুরও মুসলমান হতে পারত। টুপি মাথায় দিলে যদি মুসলমান হওয়া যেত, তাহলে মহাত্মা গান্ধীও টুপি মাথায় দিয়ে মুসলমান হতো, ঠিক না? পাগড়ি মাথায় দিলে যদি মুসলমান হওয়া যেত, মনমোহন সিংহ মুসলমান হতে পারত। কোরআন তেলাওয়াত করলে যদি মুসলমান হওয়া যেত, গিরিশচন্দ্র সেনও কোরআন তেলাওয়াত জানত। এজন্য আপনাকে ইসলাম পুরা মানার মানসিকতা রাখা লাগবে, কমানো যাবে না, বাড়ানো যাবে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদের মাঝে রেখে গেছেন, ওই ইসলামে ঈদ ছিল কয়টা? বলেন, মুসলমানের ঈদ কয়টা? একটার নাম ঈদুল আজহা আর একটার নাম ঈদুল ফিতর। ইসলামে ঈদ কয়টা? ঈদের নামাজ কয়দিন? কথা বলেন আমার ভাইয়েরা, ঈদের নামাজ কয়দিন? মুসলমানের ঈদ কয়টা? কিন্তু বাংলাদেশে এখন ঈদে মিলাদুন নবী নামে আর একটা ঈদ হইছে। এখন ঈদ হইছে কয়টা? কিন্তু নামাজ পড়েন তো সেদিন, ওই দিন আবার নামাজ পড়ে না, কিন্তু শুধু নামাজ ছাড়া ঈদ করে।
বরং কিছু কিছু লোক আবেগপ্রবণ হয়ে ইসলাম না বুঝে তারা ব্যানারের মাঝে পেস্টুনের মাঝে লিখতে শুরু করেছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। তাদের বানানো ঈদ নাকি রাসূলের রেখে যাওয়া দুইটা ঈদের চেয়েও সেরা হয়ে গেছে। এখন আপনারাই বলুন বন্ধু, বিশ্ব নবী যদি জন্মদিনে কোনো ঈদ করতেন সেদিনও 2 রাকাত ঈদের নামাজ থাকতো, ঠিক কিনা? ওই দিন তারা ঈদের নামাজ পড়ে না, কিন্তু কয় সেরা ঈদ, সেরা যদি হইতো 4 রাকাত পড়তাম। আবার ভাইয়ারা, এখন আপনারা কেউ কেউ বলবেন হুজুর একটা ঈদে মিলাদুন্নবী আমরা বানাইলাম, রাসূলের জন্মদিনে একটু ঈদ করব, ঈদ মানি তো আনন্দ, ঈদ মানি খুশি, আপনি এটারও বিরোধিতা কেন করেন? আমি বলবো না ভাই, আমি বিরোধিতা তো করছি না, আমি বলতেছি ইসলামে নাই। কথা বোঝেন নাই? ইসলামে ছিল না। আপনি একটা ঈদ বানাইছেন বাংলাদেশের লোকেরা, আমার তো কোনো ক্ষতি নাই, কারণ আমি একটা কামেল মাদ্রাসার মুহাদ্দিস। একদিন ঈদ বাড়ার কারণে আমি ছুটি একদিন বেশি পাইছি। কথা বোঝেন না ভাইয়েরা আমার? এখন আমি তো বিরোধিতা করব কোন তালে? বরং আমি তো আরো খুশি হব, কেউ যদি একজন এবার বাংলাদেশে বলতে পারে বিশ্বনবীর জন্মদিনে আনন্দিত হব, ঈদ হবে, তাই ঈদে মিলাদুন্নবী একদিন বন্ধ। আরেকজন বলবে আবু বকরের জন্মদিনেও একটা ঈদ দরকার আছে না নাই? আবু বকরের জন্মদিনে আমরা খুশি না বেজার? তাহলে আরেকটা ঈদ যদি হয় তাহলে বন্ধ আরেকদিন বেশি পামু। আরেকজন যদি বলে হযরত ওমরের জন্মে আপনারা খুশি না বেজার? আমার ভাইয়েরা কথা বলতে হবে তো, খুশি না বেজার? হযরত ওমরের কারণে ইসলামের সম্মান বেড়েছে, ঠিক কিনা? কবি নজরুল বলেছেন আজি বুঝিয়াছি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পর যদি নবী হতো কেউ হতো শেখ ওমর। আমার ভাইয়েরা, ওমরের কারণে প্রকাশ্যে আযান দেওয়া শুরু হয়, ঠিক কিনা? ইসলামের ঘোষণা হয় প্রকাশ্য দিবালোকে। ওই ওমরের জন্মদিনে যদি আরেকটা ঈদ হয়, এইভাবে হযরত ওসমানের জন্মদিনে একটা, আলীর জন্মদিনে একটা, আরেকজন বলবে ইমাম বুখারীর জন্মদিনে যদি হয় আপত্তি কি? আরেকজন বলে ইমাম আবু হানিফার অনুসারী আমরা, ওনার জন্মে ইমাম আবু হানিফার অনুসারী আমরা যারা, তারা খুশি না বেজার? তাহলে ওনার জন্মদিনে আরেকটা ঈদ হবে। আর যারা পীর সাহেবের মুরিদ হয়েছেন বন্ধু, আপনারা যদি বলেন সবচেয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, উনার জন্মদিনে আপনারা খুশি না বেজার? ওই দিন আরেকটা ঈদ। এইভাবে দাক্কায়া মাক্কায়া 365 ঈদ যদি বানাইতে পারেন, আমরা বেশি খুশি, একদিনও পিছে যাওয়া লাগবে না, বেতন ফ্রি, ঠিক না? এজন্য আপনারা যারা ঈদ বানাইছেন আমি বিরোধিতা করলাম কই? আমি তো বলেছি ইসলামে নাই। আমি একটা কামেল মাদ্রাসার মুহাদ্দিস প্রায় 13 বছর, আলহামদুলিল্লাহ। আমার বন্ধু হাদিসের কিতাব খুব কমই আছে যেগুলা চোখে পড়ে নাই, দেখেছি। আমার বন্ধু এই তাফসীর কোরআনের অসংখ্য তাফসীর পড়েছি, কিন্তু ইসলামের 3টা ঈদ এমন এক জায়গাও পাই নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সাহাবী যিনি ইন্তেকাল করেন তার নাম হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার ইন্তেকালের সন হলো 101 হিজরি। আল্লাহর হাবিব ইন্তেকাল করলেন 11 হিজরি। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে 90 বছর সাহাবাগণ জীবিত ছিল। এই 90 বছরে সাহাবারা 3 নাম্বার কোনো ঈদ বানান নাই। বিশ্বনবীর জন্মে খুশি আমরা বেশি না সাহাবারা বেশি? বিশ্বনবীর ভালোবাসা আমাদের ভিতরে বেশি না সাহাবাদের ভিতরে বেশি? তো সাহাবারা তো 3টা ঈদ বানান নাই, কারণ তারা জানতেন আল্লাহর নবীর ইসলামে বাড়ানো যায় না, কমানো যায় না, ঠিক না? আমার বন্ধু, ইবাদতের মাঝে নামাজ শ্রেষ্ঠ ইবাদত। কেউ যদি মাগরিবের নামাজ 4 রাকাত পড়ে, তাহলে নামাজ 1 রাকাত বাড়াইলে সওয়াবও বাড়বে, ঠিক না? আমার বন্ধু, আমরা সবাই বলবো না না মাগরিবের নামাজের পরও 4 রাকাত পড়া যাবে না। তাহলে আপনি বলবেন দেখছো আবুল কালাম আজাদ হুজুর নামাজেরও বিরোধিতা করে। আমরা খারাপ কিছু বাড়াইছি নাকি? মাগরিবের নামাজে 1 রাকাত ফরজ নামাজ বাড়াইছি। ওই 1 রাকাত ফরজ নামাজের মাঝে সূরা ফাতিহা আছে না নাই? রুকু সিজদা আছে না নাই? তা আপনি খারাপ কিছু তো বাড়ান নাই।
উত্তর হবে বিশ্বনবীর ইসলামে বাড়ানো যাবে না, কমানো যাবে না। আল্লাহর নবী মাগরিবের ফরজ পড়েছেন 3 রাকাত, 4 রাকাত পড়লে নামাজটা বাতিল হয়ে যাবে, ঠিক কিনা? আর বুঝে শুনে যদি পড়ে লোকটা ঈমান হারাইয়া ফেলবে। আমার ভাইয়েরা, যুক্তি দিয়ে ইসলাম বাড়াবেন কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা বলুন তো, রুকু সেজদা ভালো জিনিস না খারাপ জিনিস? আপনি যদি জানাজার নামাজে দেন, আপনাদের এলাকায় জানাজার নামাজে কি রুকু সেজদা আছে? কেউ যদি দেয় আর আপনারা যদি বলেন এই মিয়া জানাজার নামাজে রুকু দেও কেন, সেজদা দেও কেন, আর তারা যদি বলে দেখছুনি লোকটা রুকু সেজদার বিরুদ্ধে কথা কয়, এটা হবে অন্যায়, অন্যায়, অন্যায়। যুক্তি দিয়ে ইসলাম নয়, দলিল দিয়ে ইসলাম মানা লাগবে, ঠিক কিনা? আমার ভাইরা, তিরমিজি শরীফে একটা বাব আছে, বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী মানে নবীর জন্ম। নবীর মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, ঠিক কিনা? উনি মায়ের পেটে ছিলেন কিনা? উনার জন্ম হয়েছে কথা সত্য, কিন্তু ঈদে মিলাদুন নবী, ঈদ শব্দটা রাসূলের মিলাদের সাথে কোরআনেও নাই, হাদিসেও নাই, কোনো জায়গায় নাই। মিলাদুন নবী নামে শব্দ আছে, কিন্তু ঈদ মিলাদুন নবী নামে 3 নাম্বার কোনো ঈদ নাই। এভাবে বাংলাদেশে আমরা কতজন কত কিছু বাড়াচ্ছি। আমার ভাইরা, ইসলামে জিকির ছিল, ইসলামে জিকির আছে, কিন্তু আমরা সেখানে বাড়াইতে গিয়া সীমা লঙ্ঘন করে কেউ লাফায়া লাফায়া জিকির করছে, পুরুষ মহিলা এক জায়গা হইয়া লাফাইতেছে, আছে না নাই? ইসলামে বাড়ানো যাবে না, কমানো যাবে না, ঠিক না? তাই ইসলাম মানতে হবে দলিল দিয়ে। বন্ধু, বলতেছিলাম আজকে বাংলাদেশে আমরা ইবাদতকারী মুসলমান কমে যাচ্ছে, কম পাইতেছি। তাই ইবাদতকারীর মাঝে বন্ধু যারা কয়জন আমরা আছি, তাদের মাঝে সলিড ইবাদতকারী কমে যাচ্ছে। মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করছেন, ওই ইবাদতকারী আবার মাজারে গিয়ে মাজারে সিজদা করছে, আছে না নাই? বিশ্বনবী বলেছেন আমার উম্মত হবে 73 দল, তার মাঝে জান্নাতি হবে মাত্র, হাদিসে আছে না নাই? তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদান। আল্লাহর নবী বলেন আমার সব উম্মত জান্নাতি নয়, মূলত জান্নাতি হবে মাত্র এক দল। ওই এক দলের ভিতরে আমাদেরকে থাকতে হবে, ঠিক কিনা? তাই বন্ধু, আপনি জান্নাতে যেতে চান, আমিও জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্যই মাহফিলে এসেছেন। নিয়তটা আমাদের বড় ভালো, কিন্তু কাম যদি ভালো না হয় নিয়তের কোনো দাম নাই, দাম নাই, দাম নাই। নিয়ত বড় ভালো, কিন্তু ময়লা পানি দিয়া উযু করছেন, যতই নিয়ত ভালো হোক উযু কিন্তু হবে না, ঠিক না? তাই আপনারা যারা ভালো মানুষ, আপনারা একটু ভাবুন তো, যেই লোকটা মসজিদে গিয়ে আল্লাহ তাআলাকে সিজদা করলো, নামাজি মানুষ, সে লোকটা যখন পীরের পায়ে সিজদা দিচ্ছে, এই লোকটা ইবাদতকারীর কাতারে আর থাকে না, মুশরিক হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এখন বাংলাদেশে ভণ্ড পীরের অভাব নাই, পা মেলে ধরে বসা থাকে, মুরিদরা লাইন করে সিজদা করতেছে, ঠিক কিনা? কত বাঘ বাইর হইল, এখন বাঘের অভাব নাই। ঢাকা শহরে কুতুব বাঘ, রাজার বাঘ, দেওয়ান বাঘ, এভাবে বাঘ বাইর হইতে হইতে বন্ধু জঙ্গলের বাঘ যখন লোকালয়ে আসছে, ঈমানওয়ালাদেরকে সতর্ক হওয়া লাগবে, ঠিক কিনা? ওরা যদিও বানানে ছোট গ দেয়, কিন্তু আমার কাছে ছোট গ মনে হয় না, এটা বড় ঘ। ঘর ঘর লিখতে যে ঘ, ওই ঘরের মতো লাগে, বাঘ নয় বাঘ। বাঘের সম্মুখে মানুষ যেমন নিরাপদ নয়, এ জাতীয় বাঘওয়ালাদের সামনে ঈমানও নিরাপদ না। আমার ভাইয়েরা, আজকে ইবাদতকারীদের মাঝে ঈমানওয়ালা কমতেছে। এখন ঈমানওয়ালাদের দশা বন্ধু বড় মারাত্মক পর্যায়ে এসে গেছে। বাংলাদেশে কোনো সংকট টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, পাঞ্জাবি পাগড়িওয়ালা আছে, নামাজওয়ালা রোজাওয়ালা আছে, কিন্তু ঈমানওয়ালা বড় কমে গেছে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে একটা ভবিষ্যৎবাণী করে গেছেন, ইয়াতি আলান নাস জামানুন ইয়াসতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। বিশ্বনবী বললেন, এমন একটা জামানা আসবে যেই জামানায় মসজিদে নামাজি থাকবে কিন্তু মুমিন থাকবে না। জামাতে নামাজ পড়বে কিন্তু মুমিন নয়, ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিরাও কাফের, কিন্তু নামাজ পড়তেছে। এমন মসজিদ বাংলাদেশে আছে না নাই? ঢাকা শহরে যান, মাদ্রাসা বোর্ডের পাশে কাদিয়ানীদের মসজিদ আছে, ঠিক না? কথা বলেন ভাইয়েরা, ঠিক না? কাদিয়ানীদের মসজিদে ইমাম আছে না নাই? মুয়াজ্জিন আছে না নাই? মুসল্লি আছে না নাই? আজানে কামত আছে না নাই? ইমানদার কয়জন আছে? ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী। ইয়াসতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। তারা জামাতে নামাজ পড়ে কিন্তু সবগুলা কাফের, ঠিক না? কারণ কোরআনে কারীম আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বিশ্ব নবী, শেষ নবী, উনার পরে আর কোন নবী নাই, ঠিক না? আমার বন্ধুগণ, কাদিয়ানীদের অপরাধটা কি? 96-এ যখন বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় আসলো, মাওলানা আব্দুল আউয়াল নামে একজনকে ডিজি বানালো ইসলামী ফাউন্ডেশনের। ইসলামী ফাউন্ডেশন তো ইসলাম প্রচারের জায়গা, ওখানে এমন কিছু লোক বসায়া দেয় বর্তমানে যেটা আছে, কঠিন হারামজাদা, কঠিন হারামজাদা। সেই ইমামদের সামনে মহিলা নাচায়, ঠিক না? আমার ভাইয়ারা, তৎকালে আসলো মাওলানা আব্দুল আউয়াল নামে একজন, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফালাইয়া দিছে। আমার ভাইয়েরা, টাইটেল পাশের সার্টিফিকেট আছে, গায়ে পাঞ্জাবি আছে, কিন্তু কাদিয়ানী। ইমান আছে তো? আসলটাই নাই। ইমান বড় দামি জিনিস, বড় দামি জিনিস, বড় দামি জিনিস, অঙ্কের মতো, অঙ্কের মতো। আমার বন্ধু 3 পৃষ্ঠা লম্বা অঙ্ক আছে না নাই? যারা কমার্সে পড়ে 2.5 পৃষ্ঠা 3 পৃষ্ঠা অঙ্ক অ্যাভেলেবেল করে, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা অঙ্ক লম্বা, সবটা ঠিক আছে, যোগফলে যাইয়া ভুল করে ফেলছেন, তাহলে বন্ধু 2.5 পৃষ্ঠার মূল্য কত? পুরা অঙ্ক ঠিক আছে, মাঝখানে পেস লাগাইছেন, অঙ্ক বাতিল, জিরো। প্রথম লাইনে পেস লাগাইছেন, বাতিল। শেষ লাইনে পেস লাগাইছেন, বাতিল। ইমান হলো বন্ধু অঙ্কের মতো। শয়তান মুমিনের ইমান কেড়ে নেয়ার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করতেছে, তাই বাংলাদেশের নামাজীদেরকেও সে কাফের বানায়া দিচ্ছে, ঠিক না? আমার ভাইরা, একদল মুসলমান বাংলাদেশে পাবেন, বিয়ে করার 8-10 বছর পর পর্যন্ত বন্ধু আল্লাহর কাছে সন্তান চায়। সন্তান না হলে আল্লাহকে বলে, আল্লাহ সন্তান দাও। মা বাবার দোয়া চায়, ইমাম সাহেবের কাছে দোয়া চায়, কিন্তু 10-12 বছর যখন বাচ্চা হয় না, তখন আল্লাহর কাছে চাওয়া বন্ধ করে মাজারে গিয়া খাজা বাবার কাছে চায়, আছে না নাই? তখন তার আকীদা চেঞ্জ হয়ে যায়। সে তখন ভাবে কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধু, দেয়ার মালিক কে? জোরে বলেন কে? মানুষ বানায় কে? সন্তান দেয় কে? ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়স, ছেলে মেয়ে হয় না। তখন উনি চাইলেন কার কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। 86 বছর বয়সে দাড়ি কাঁচা না পাকা? কথা কয় না আমার ভাইয়েরা? দাড়ি কাঁচা না পাকা? আর আপনি 25 বছর বয়সে বিয়ে করলেন, 10 বছর বাচ্চা হয় না, বয়স তো মাত্র 35। ওই 35 বছর বয়সে আল্লাহর কাছে চাওয়া বন্ধ। এখন খাজা বাবার কাছে যায়। ইব্রাহিম নবীর বয়স 86 বছর, তিনি চাইলেন কার কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও, ঠিক কিনা?
এখন ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আমাদের জাতির পিতা, ঠিক না? মুসলমানের পিতা হিসাবে আপনাকে বুঝতে হবে, আপনার বাবা ৮৬ বছর বয়স আল্লাহ ছাড়া কারো কাছে চায় নাই। আপনি যদি ইব্রাহিমের উত্তরসূরি হন, আপনি আল্লাহর কাছে চাওয়া লাগবে, ঠিক না? এখন খাজা বাবার কাছে গিয়া বলতেছে, বাবা আমার একটা ছেলে দাও, আমার একটা মেয়ে দাও। যে ব্যক্তি পীরের কাছে, মরা পীরের কাছে সন্তান চায়, লগে লগে সাথে সাথে কাফের হয়ে যায়, মুশরিক। কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ ওয়াকিমা। তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান ছেলে মেয়ে দুটি দেন, তিনি যাকে চান একটাও দেন না। এই তিনি কে? জোরে বলুন কে? এখন খাজা বাবার কাছে যে ব্যক্তি চাইল, সে আল্লাহর উপর আস্থা হারায় ফেললো, ঠিক না? এখন এই জাতীয় বাংলাদেশে হাজার হাজার মুসলমান আছে না নাই? আমার বন্ধুগণ, ঈমানওয়ালা কমতে কমতে এত কমতেছে, আমরা আজকে ঝুঁকির দিকে যাচ্ছি। মনে রাখবেন, ঈমান হলো একের মতো, আমল হলো শূন্যের মতো। একের পাশে একটা শূন্য দিলে কত হয়? জোরে বলেন ভাইয়েরা, কত? দিতে থাকেন, 3টা দিলে 1000, 4টা দিলে 10,000, 5টা দিলে 1,00,000। শূন্য যোগ হবে। ঈমান থাকলে একটা আমল করবেন, কমপক্ষে 10 গুণ সওয়াব হবে, ঠিক কিনা? তাই ঈমানওয়ালা আল্লাহর কাছে বড় দামি, বড় দামি, বড় দামি। ঈমান থাকলে বন্ধু জান্নাত মিলে যাবে, কিন্তু ঈমান হারাইলে কপালটা পুড়ে যাবে, পুড়ে যাবে। শূন্য আছে লাখ লাখ, কিন্তু একটা মুছে দেন, তাহলে বন্ধু 1000 লক্ষ শূন্যের একানাও মূল্য নাই, ঠিক কিনা? আর ঈমান যদি থাকে, জান্নাত আপনার কাছে এসে যাবে, আপনি মরবেন আর সরাসরি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। একজন সাহাবীর ব্যাপারও বুখারীতে এসেছে। আল্লাহর নবীর কাছে যুবক একজন সাহাবী হাজির হলো, হয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ উসলিমু আম উকাতিলু। আমি দেখতে পাচ্ছি আপনি জিহাদের মাঠে রওনা দিয়েছেন, যুদ্ধের পোশাক পরে ফেলেছেন, কিন্তু আমি তো মুশরিক, ঈমান আনার জন্য আপনার কাছে এসেছি। আপনি মেহেরবানি করে আমাকে বলুন, ঈমান আনবো আগে নাকি জিহাদের মাঠে আগে যাব? বলেন সুবহানাল্লাহ। এখনো মুমিন হইছে? কথা বলেন, মুমিন হইছে? কিন্তু সে বলতেছে, আ উসলিমু আম উকাতিলু, ঈমান আনবো নাকি জিহাদের মাঠে যাব? ঈমান আনার আগে বুঝে মুসলমান হলে জিহাদ করা লাগে, ঠিক না? আর বাংলাদেশে ঈমান আইনা বইসা আছে, নিজকে মুসলমান দাবি করে, জিহাদের কথা বললেই লাফ দিয়া ওঠে, জঙ্গি বলে দৌড়ানি মারে, ঠিক না? ও বেটা, ঈমান আনার আগে বুঝে জিহাদ করা লাগবে। আল্লাহর হাবিবের সাহাবীর সংখ্যা ছিল 1,24,000-এর মতো। বিদায় হজের মাসে উপস্থিত ছিলেন 1,14,000। আল্লাহর হাবিবের অসংখ্য সাহাবীর মাঝ থেকে আপনারা একজন সাহাবীর নাম বলেন যিনি জিহাদ করেন নাই। আমার ভাইয়েরা, আপনি একজন সাহাবীও পাবেন না সামর্থ্যবান, যে সামর্থ্যবান সাহাবী জিহাদের মাঠে যায় নাই। একজন অন্ধ সাহাবী ছিল বিখ্যাত, ওনার নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরের যুগে হযরত ওমরের কাছে তিনি হাজির হয়ে বললেন, ও ওমর আমিরুল মুমিনিন, বিশ্ব নবী যখন জীবিত ছিলেন তিনি আমাকে মসজিদে নববীর ইমাম বানায়া জিহাদের মাঠে চলে যেতেন, আমাকে জিহাদের মাঠে যেতে দিতেন না। এখন আপনিও আমাকে জিহাদের মাঠে নেন না, অথচ কত সাহাবী শহীদ হয়ে সরাসরি জান্নাতে চলে যাচ্ছে, কত সাহাবী গাজী হয়ে আমল নামায় সওয়াব নিয়ে ফিরে আসতেছে। আমার কপালটা মন্দ, আমি অন্ধ, কিন্তু আমার মনে বড় শখ, আমি একদিন হলো জিহাদের মাঠে যেতে চাই। কারণ জিহাদের মাঠে গেলে হালুয়া রুটি পাওয়া যায়, ঠিক না? কথা কয় না আমার ভাইরা? জিহাদের মাঠে গেলে ফুলের মালা পাওয়া যায়, জিহাদের মাঠে গেলে তীর মারবে, ধনুক মারবে, বর্ষা মারবে, দাঁত ভেঙে ফেলবে,
কল্লা কেটে ফেলবে, শহীদ হওয়া লাগে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কি বোঝেন না? অন্ধ মানুষ হযরত ওমরের কাছে বায়না ধরলেন, আমি একদিন হলো যেতে চাই। হযরত ওমর বললেন, তুমি জিহাদের মাঠে গিয়ে কি করবে? চোখে তো দেখো না, তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ কেমনে করবে? ইবনে উম্মে মাকতুম বলেন, আমি তলোয়ার হাতে নেয়ার যোগ্যতা নাই, বর্শা হাতে নিতে পারবো না, কিন্তু যদি মুসলমানদের কালেমার পতাকাটা আমার হাতে দেন, উঁচু করে ধরে রাখতে তো পারবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আজকে বাংলাদেশের লোকেরা জিহাদ অস্বীকার করতেছে। একদল পীর সাহেব উম্মতদেরকে জিহাদ শিখায় না, একদল দিনের দায়ী উম্মতদের লোকদেরকে জিহাদের কথা বলে না, একদল মুসল্লি জিহাদের কথা বলে না, বরং জিহাদের কথা যে কয়জন বলতেছে তাদেরকে ধরে ধরে ফাঁসি দিয়ে দিচ্ছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন জিহাদের পক্ষে কথা বলার লোক কমে গেছে। তাই তো বাংলাদেশে এখন বই পাইলে টেলিভিশনে দেখবেন স্ক্রিনের মাঝে উঠতেছে, অমুক জায়গায় 10 জন জঙ্গি ধরা পড়ছে। তার মাঝে তাদের সাথে পাওয়া গেছে কিছু বোমা তৈরির জিনিস, সাথে পাওয়া গেছে কিছু জেহাদি বই। পত্রিকা দেখেন কিনা, টেলিভিশনে আছে কিনা? বোমা খারাপ জিনিস, ঠিক আছে, বোমা তৈরির জিনিস খারাপ, ঠিক আছে, কিন্তু 3 নম্বরে যেটা লেখছে জেহাদি বই পাওয়া গেলে তো অন্যায় নয়, কারণ কোরআনটাও তো একটা জেহাদের কিতাব, ঠিক না? কোরআনের মাঝে জেহাদের কথা আছে না নাই? কোরআনের মাঝে জেহাদের ব্যাপারে শত শত আয়াত আছে না নাই? শত শত আয়াত, অনেক বড় বড় সূরা জিহাদের নামে সূরা। সব সূরা মুহাম্মাদের অপর নাম সূরা কিতাল, সূরা তাওবা, সূরা আল আনফাল, সরাসরি জিহাদের আলোচনা, ঠিক না? আল্লাহর হাবিবের জীবদ্দশায় 100-এর উপরে ছোট বড় জিহাদ হয়েছে। তার মাঝে 27টাতে তিনি নিজে সেনাপতি ছিলেন, ঠিক না? আল্লাহর হাবিব যদি আজকে জীবিত থাকতেন, অন্যায়ের বিরুদ্ধে তিনি এখনো জিহাদ করতেন, ঠিক না? আল্লাহর নবীকেও তো তোমরা জেহাদি বলে গালি দিতা। তাই ভাইয়েরা আমার, যারা জিহাদের কথা শুনলে জঙ্গির গন্ধ খোঁজেন, আপনি ইমান থেকে খারিজ হয়ে গেছেন। কাদিয়ানি কি অপরাধ করেছে? তারা তো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সবাই মিলে কাফের কেন বলেন? অপরাধ শুধু একটা, তারা পবিত্র কোরআনের 4টা অক্ষর মানে না। খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন, বিশ্বনবী শেষ নবী, ঠিক না? তারা পুরা কোরআন মানে, কিন্তু 4টা অক্ষর মানে না। বিশ্বনবীকে শেষ নবী না মানার কারণে তাদের নামাজ রোজা সব বাতিল হয়ে গেছে। কোরআনের 4টা নয়, একটা অক্ষর না মানলো ঈমান থাকে না, ঠিক না? এখন জিহাদের শত শত আয়াত, আর আপনি জিহাদের কথা শুনলে আপনার কাছে কেমন কেমন লাগে, তাহলে প্রমাণ হয়ে গেল আপনি জিহাদ অস্বীকার করে কাফের হয়ে গেছেন, ঠিক না? জিহাদ এবং জঙ্গিবাদের মাঝে পার্থক্য আছে না নাই? জিহাদ হলো জঙ্গিবাদ দমন করার জন্য, ঠিক না? সন্ত্রাসবাদ দমনের জন্য, অন্যায়ের বিরুদ্ধে হয়ে জিহাদ। শায়খ আব্দুর রহমানের বোম ফুটানোর নাম জিহাদ নয়, পেট্রোল বোমা দিয়া মানুষ পোড়ায় মারার নাম জিহাদ নয়। জিহাদ হলো অন্যায় হবে যেখানে, প্রতিবাদ হবে সেখানে, ঠিক না? কাপুরুষের মতো যারা পেট্রোল বোমা দিয়া মানুষ মারতেছেন, এটাকে জিহাদ নাম দেবেন না, এটা হারাম হারাম হারাম। ইসলামে নিরীহ মানুষ হত্যা করা জায়েজ নাই, হারাম। জিহাদ যারা করবে তাদের বুকে সাহস থাকা লাগবে। নিরীহ মানুষ নয়, অন্যায় করবে যে জিহাদ তার সাথে শুরু হবে, ঠিক না? ঠিক একইভাবে যারা আবার পেট্রোল বোমা মারতেছে, হাতে নাতে ধরে না, গোয়েন্দার তো অভাব নাই। আর্মি, বিডিআর, সেনাবাহিনী, বিজিবি, আরো কত কিছু, হিবিজিবি, কত নামাইলেন। এতজন থাকতে হাতে নাতে ধরতে পারেন না কেন?
এখন হাতে নাতে ধরে গুলি করে না, বরং বাড়ি থেকে দইরা আইনা ক্রস ফায়ারের নামে আবার নিরীহ লোক হত্যা করাও হারাম, ঠিক কিনা? এটাও হারাম, হারাম, হারাম। এখন হাতে নাতে যারা ধরে না, তাহলে আমরা সাধারণ মানুষ যারা পেট্রোল বোমাকে হারাম বলছি, ক্রস ফায়ারকে হারাম বলতেছি, আপনারা বন্ধু আবার নিরীহ মানুষকে হত্যা করবেন না, কিন্তু হাতে নাতে ধরবেন না, তাহলে তো আমাদের সন্দেহ জাগবে, সন্দেহ জাগবে কামটা কে করে। এমনও তো হতে পারে সর্প হইয়া ধ্বংস করে ওজা হইয়া যারে, ঠিক না? আমার বন্ধুগণ বলতেছিলাম, আমি ওই যুবক আল্লাহর হাবিবের সামনে আসলো, সামনে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আসলিমু আম উকাতিলু, আমি কি জিহাদে যাব না ঈমান আনবো? ঈমান না আনলে আমলের কোনো মূল্য নাই, ঠিক না? রাসূল তাকে বললেন, আসলিম সুম্মা কাতিল, আগে কালেমা পড়ে মুসলমান হও, তারপরে জিহাদের মাঠে যাও। সুবহানাল্লাহ। ফাসলামা সুম্মা কাতালা ওয়া কুতিলা। হাদিসে পাওয়া যায় ওই আল্লাহর বান্দা আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে তিনি জিহাদের মাঠে গেলেন। ওই জিহাদে যারা শহীদ হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের লাশগুলো দেখতে গেলেন। দেখতে গিয়ে দেখতে পেলেন সেই মুসলিমের লাশটাও দেখা যায়। সুবহানাল্লাহ বলতে মন চায় না? মুসলিম ইসলাম গ্রহণ করে শহীদ হয়ে গেল। আল্লাহর হাবিব তার লাশের কাছে দাঁড়ায়া বলছেন, আমেলা কালিলাম ওয়া আজরা কাসীরা, এই লোকটা আমল করেছে সামান্য, নেক আমল কিন্তু করছে, জিহাদ করছে, ঠিক না? সে আমল করেছে সামান্য, কিন্তু আজরা কাসীরা, বড় পুরস্কার নিয়ে জান্নাতে চলে গেছে। আপনারা এবার আমার কাছে বলুন তো, লোকটা কি নামাজ পড়ার টাইম পাইছে? কথা বলেন ভাইয়ারা। রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু জান্নাত তো পেয়ে গেছে, ঈমান ঠিক আছে, ঠিক না? এখন বাংলাদেশে হাজার হাজার লোক পাওয়া যাবে, লক্ষ লক্ষ লোক পাওয়া যাবে যারা মসজিদে গিয়ে আল্লাহর আইন ঠিক মানতেছে, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর আল্লাহর আইন মানতে রাজি হচ্ছে না, ঠিক না? আমার বন্ধুগণ, ঈমানদার আপনি তখনই হবেন যখন পুরা জীবনে আপনি আল্লাহর আইন মানতে রাজি হয়ে যাবেন। এখন বাংলাদেশে বন্ধু ঈমানদার কমতে কমতে এমন কমছে, এখন মসজিদে নামাজি আছে অনেক, কিন্তু ঈমানদার বড়ই কম। আল্লাহর নবী কেউ বলেছেন, এমন এক জামানা আসবে, ওই জামানায় মুসলমান থাকবে লক্ষ লক্ষ কোটি কোটি, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, মুসলমান থাকবে কোটি কোটি, কিন্তু ইসলাম থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনের তিলাওয়াত থাকবে, কিন্তু কোরআনের আইন থাকবে না। বাংলাদেশে 64টা জেলা, 16 কোটি মানুষের 15 কোটি মুসলমান। আপনারা সচেতন মানুষ হিসাবে বলুন তো, এই দেশে কোন জেলা আছে যে জেলায় চোরের হাত কাটার আইন আছে? কোন জেলার মেয়েরা বোরকা পরে বের হয় সবাই? কোন জেলায় সিনেমা হল নাই? কোন জেলায় সুদি ব্যাংক নাই? কোন জেলায় আজান হলে দোকান বন্ধ হয়? আপনি পাবেন না, পাবেন না। তাহলে বোঝা গেল মুসলমান আছে, ইসলাম নাই। আমাদের সংসদ ভবনে যখন অধিবেশন শুরু হয় বন্ধু, তখনও দেখবেন অধিবেশনের আগে হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করছে। সংসদের অধিবেশনের আগেও কারি সাহেব কোরআন তেলাওয়াত করে। রাসূলও বলেছেন কোরআনের তেলাওয়াত থাকবে, কিন্তু আইন মানুষ মানবে না। ঠিক বাংলার সংসদে কোরআনের তেলাওয়াত আছে, কিন্তু কোরআনের আইন পাস হয় না, ঠিক না? আমার ভাইয়েরা, এখন হক কথা বলার পরিবেশ থাকবে না। মাসাজিদুহুম আমিরা, মসজিদে লোক থাকবে, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু হক কথা বলার পরিবেশ থাকবে না, হেদায়াত থাকবে না। তাই দেখা যায় যে মসজিদের সভাপতি সুদখোর, ওই মসজিদে সুদের বিরুদ্ধে ওয়াজ করা যায় না। সেক্রেটারি ঘোষ খায়,
বসের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামের চাকরি চলে যায়। কোষাধ্যক্ষ বলে বেজাল মিশায় 2 নাম্বার ব্যবসা করেন, কোষাধ্যক্ষের ওই 2 নাম্বার ব্যবসার বিরুদ্ধে কথা বললে আর বেতন বাড়ে না, ঠিক না? হক কথা বললে চাকরি চলে যাবে, হক কথা বলা বন্ধ হয়ে গেছে। আজকে হক নাই সমাজে, হক নাই, হক নাই। আপনি মুমেন কিন্তু হক কথা বলেন না, আপনি মুমেন নয়। ইমাম হক কথা বলে না, চাকরি চলে যাবে। বক্তা হক কথা বলে না, দাওয়াত কমে যাবে। পীর হক কথা বলে না, মুরিদ কমে যাবে। মাদ্রাসার শিক্ষক হক কথা বলে না, চাকরিটা চলে যাবে। মুসল্লি হক কথা বলে না, মামলা খাওয়া লাগবে। সমাজে হাজারো অন্যায় দেখতেছি, আমরা চুপ করে বসে আছি। আল্লাহর নবী বলেছেন, আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাচুন। হক কথা যে বলবে না সে বোবা শয়তান হয়ে যাবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ বলুন তো, শয়তান মুমিন না কাফের? ইমানদার দাবি করলে হবে না, ইমানটাকে কাজ করে প্রমাণ করা লাগবে, ঠিক কিনা? আমার ভাইরা, কালেমা পড়ে যদি মুমিন হওয়া যেত, আব্দুল্লাহ ইবনে উবাই বড় মুমিন থাকতো। আমরা কালেমা পড়েছি মুক্তবিন হুজুরের কাছে, আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েছে বিশ্ব নবীর কাছে, ঠিক কিনা? আমরা নামাজ পড়ি আমাদের মসজিদের ইমামের পিছনে, আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়তো বিশ্ব নবীর পিছনে। ওই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যায়, হযরত ওমর থেকে হাদিসখানা এসেছে বুখারী শরীফে, কিতাবুত তাফসীরে সূরাতুত তাওবার একটি আয়াতের ব্যাখ্যা এসেছে। আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মৃত্যুর খবর শুনে রওনা দিলেন, জানাজার নামাজ পড়াবেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার মতো জালেমের জানাজার নামাজ আপনি পড়াবেন না, কারণ সে আপনাকে যত কষ্ট দিয়েছে এত কষ্ট আর দুনিয়ার কেউ দেয় নাই। আর হাবিব বলেন, ওমর, আমি আব্দুল্লাহ ইবনে উবাইকে ক্ষমা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কি করে দিয়েছেন? ক্ষমা রাসূলের সুন্নাহ, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে এখন ক্ষমা উঠে যাচ্ছে বন্ধু, উঠে যাচ্ছে। আমার বন্ধু, যারা অন্যায় করতেছে বরং উল্টা তারাই ক্ষমা পাইতেছে। তাই যারা হাইকোর্টে প্রমাণ হয়ে গেছে, সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ে ফাঁসির আসামি, তাদেরকে ক্ষমা করে দেয়, আর যারা কোরআনের তাফসীর করে তাদেরকে ধরে ধরে ফাঁসি দেয়। আমার ভাইয়ারা, তবে আমরা আপনাদের কাছে আশার বাণী শোনাচ্ছি, বাংলার জমিনে যদি কখনো কোরআনের দিন, কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আমরা প্রতিহিংসা পরায়ণ হব না। মক্কা বিজয়ের দিন বিশ্বনবী যেমন সব কাফেরকে ক্ষমা করে দিয়েছেন, আমরা আলেমরাও বলবো তাদেরকেও ক্ষমা করে দাও, ঠিক কিনা? কিন্তু এখন আপনারা শিক্ষা নেন, আল্লাহর নবীর উম্মত থাকার জন্য ক্ষমার উদারতা আপনাদের ভিতরেও থাকা দরকার আছে না নাই? আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে উবাইকে ক্ষমা করে দিলেন, কিন্তু বাংলাদেশে 2 জন 2 দল করে, তাই দেখা হলে সালামটাও দেয় না। একই মসজিদে নামাজ পড়ে মেয়ের বিয়েতে দাওয়াত দেয় না, বরং বন্ধু অন্য দল করার কারণে মিথ্যা মামলা দিয়া জেলখানায় ভরে দিচ্ছে, ঠিক কিনা? আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে। বড় হুঁশিয়ার, বড় সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, আমি আব্দুল্লাহ ইবনে উবাইকে ক্ষমা করে দিয়েছি। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করলে করেছেন, কিন্তু জানাজাটা আপনি পড়ায়েন না। আল্লাহর হাবিব বলেন, না, আমি পড়াবই। রাসূল রওনা দিলেন। হযরত ওমর বিশ্ব নবীর পিছন দিয়া জামাটা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, যাবেন না। হাদিসের শেষ দিকে হযরত ওমর বলেন, সেই দিন কোন সাহসে বিশ্ব নবীর গায়ের জামা টেনে ধরেছিলাম, মনে হলে এখনো বুক কাঁপে। কিন্তু উনি বয়সে ছোট, মানে বড়, রাসূলের শ্বশুর, ঠিক না? ওমরের মেয়ের নাম কি ছিল? রাসূল বিয়ে করেছেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল হলেন জামাই, ওমর হলো কি? কথা কয় না আমার ভাইয়েরা? কি এজন্য একটু আবদার করার অধিকার আছে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, জানাজার নামাজ পড়াবেন। আব্দুল্লাহ ইবনে উবাই জানাজার নামাজ পড়ালেন রাসূল। জানাজার নামাজ শেষ। আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে ভালো মুসলমান, তার নাম আব্দুল্লাহ।
সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কত খারাপ মানুষ আপনিও জানেন আমিও জানি, কিন্তু আমার তো বাবা, আমি আপনার কাছে অনুরোধ করছি যদি আপনি আপনার গায়ের জামাটা একটু খুলে দিতেন, আমার বাবার লাশটাকে আপনার গায়ের কাপড় দিয়া জড়াইয়া কবরে রাখতাম, হতে পারে আপনার গায়ের জামার উসিলায় কবর আযাব বন্ধ থাকবে। মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী গায়ের জামাটা খুলে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই লাশটাকে রাসূলের জামা দিয়ে ঢেকে দেয়া হলো। আব্দুল্লাহ ইবনে উবাই লাশে উপরে তুলে বিশ্বনবী উনার রানের উপরে রাখলেন, মাথাটা রেখে নিজের মুখ থেকে পবিত্র থুতু বের করে আব্দুল্লাহ ইবনে উবাইর কপালে এবং গালের মাঝে মুছতে থাকলেন। বিশ্বনবীর থুতুর উসিলায় যদি কবর আযাব বন্ধ থাকে। আব্দুল্লাহ ইবনে উবাইকে কবরে দেয়া হলো, কবরের মাটি সমান করে দেয়া হলো। বিশ্বনবী কবরের পার থেকে এখনো ফিরেন নাই। ইতিমধ্যে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। কোরআনের আয়াত নাজিল হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। হে নবী, এমন মুনাফিকের কবরের পাশে আর আসবেন না, জানাজার নামাজ আর পড়াবেন না। আপনি যতই দোয়া করুন দোয়া কবুল হবে না, কারণ তারা কাফের। ঠিক কি না? আল্লাহর হাবিব জানাজার নামাজ পড়ালেন, রাসূলের হাতে কালেমা পড়ল, বিশ্বনবী জামা দিয়া কবরে রাখা হলো। তারপরও বন্ধু জান্নাত পেল না। এখন আজকে রাসূল বলেছেন আমাদের লক্ষ্য করে ৭৩ কাতার উম্মত জান্নাত পাবে মাত্র একদল। ঠিক কি না? এখন ওই দলে আপনারা আমরা কারা কারা আছি হিসাব মিলাতে হবে, নিজদেরকে সেখানে খুঁজে বের করতে হবে। জান্নাতি কারা, কারা জান্নাতি? বন্ধু সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাহি, হুজুর জান্নাতি একদল সেনা দরকার, দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? কিন্তু বাংলাদেশে অনেকে তো আছেন আপনি দলে নাই, দলই করেন না। এমন ইমাম আছে যে ইমাম কোনো দল করে না, আছে না নাই? ফির কোনো দল করে না, আছে না নাই? কথা কয় না আমার ভাইয়েরা? মুসল্লি আছেন, এখানেও আছেন, বলে আমি কোনো দল করি না। এটা বলে ভাব দেখায়, অহংকার দেখায়, অন্যের কাছে নিজকে সাধু সাজায়, আছে না নাই? আপনি কোনো দল করেন না। রাসূল তো বলছে আমার উম্মত ৭৩ দল, আপনার কোনো দল নাই, মানে রাসূলের উম্মতের ভিতরেই নাই। কথা কি বোঝেন? আল্লাহর হাবিব বলেছেন তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাতান, আমার উম্মত ৭৩ দল। আর আপনি বলছেন আপনার দল নাই, রাসূলের উম্মতের ভিতরে থাকার সৌভাগ্য আপনার নাই। মানুষকে যখন কবরে দেয় একটা দোয়া আছে না নাই? দোয়াটা কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বাংলা অর্থ হলো আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। এখন আপনি বলছেন আপনি কোনো দলে নাই, তাহলে আপনারে কোন দোয়া পড়ব কবরে দেওয়ার সময়? তাহলে বোঝা গেল সুবিধাবাদ থাকার কোনো সুযোগ নাই। ঠিক না আমার বন্ধুগণ? আমার আগের বক্তা সিদ্দিক ভাই, আমি বলে রেখেছি, যখন আসলাম তখন শুনতেছি উনি বলছেন যদি প্রকৃত তাফসীর হয়, বিশ্বনবীর তাফসীর, বিশ্বনবীর ওয়াজ হয়, তাহলে আল্লাহর নবীর ওয়াজ শুনে একদল লোক রাসূলের উপরে মন খারাপ কইরা পাথর মারছে। ঠিক না? রাসূলের ওয়াজ শুনে একদল রাসূলের দাঁত ভেঙেছে। ঠিক না? রাসূল ওয়াজ করে সবাইকে খুশি করতে পারেন নাই। তা আপনি সবাইরে খুশি করার চিন্তা মাথায় কেন রাখেন? আপনার কোনো দল নাই, এটা বললে সবাই খুশি হবে ভাবতেছেন। আপনি যদি সবাইকে খুশি রাখতে যান, প্রমাণ হয়ে যাবে আপনি নবীর পথে নাই। এখন আমাদের দেশে অনেকে হুজুর আছে, পীর সাহেব আছে, দিনের দায়ী আছে বন্ধু, কিন্তু তারা কেউ পাথর মারে না, তারা কেউ আক্রমণ করে না, মামলা নাই, হামলা নাই। দিনের দাওয়াত দেওয়ার জন্য তামাম দুনিয়াতে মসজিদে মসজিদে ঘুরতেছেন, আপনারা একদল আছেন, আপনি দাওয়াত দিচ্ছেন। আমি আপনার দাওয়াতে মোটেও বন্ধু সন্দেহ প্রকাশ করি না, আপনার দাওয়াত খারাপ আমি বলি না, কলিজা থেকে বলছি, কথাটা বিশ্বাস করুন, দাওয়াতটা ঠিক দাওয়াতে আপনি দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো আপনার দাওয়াত দেখে মানুষ আপনারে কেন মারে না?
আপনি যে জামাতে দাওয়াত দিচ্ছেন ওই জামাতের বয়স কি 50 বছর, 30 বছর, 20 বছর হয় নাই? কথা বলেন ভাইয়েরা আমার। বিশ্বনবী দাওয়াত শুরু করলেন যেদিন পাথরের আঘাত খেলেন সেদিন। আর আপনি 40 বছর, 30 বছরে আপনার দলে শহীদ হয়েছে কয়জন? কথা বলেন ভাইয়েরা আমার। বিশ্বনবীর জামাতে সাহাবাদের মাঝে শহীদ আছে না নাই? রাসূলের দলে শহীদ আছে, আপনার দলে শহীদ নাই। আল্লাহর নবীর দাঁত ভেঙে ফেলে আপনারা কয়জনের দাঁত দিছেন? বিশ্বনবীর রক্ত গেছে, আপনাদের কয়জনের রক্ত গেছে? এখন আপনারা দিনের দাওয়াত দেন, আপনাদের কেউ মারে না, তাহলে বুঝতে হবে এটা রাসূলের প্রকৃত দাওয়াত হচ্ছে না, ঠিক কিনা? দাওয়াতটা ঠিক কিন্তু প্রকৃত নয়। আপনার কালেমাটা ভুল নয়, কিন্তু কালেমার মাঝে জজবা নাই, স্পিরিট নাই। আমার বন্ধু, এই যে বিদ্যুতের তার, যদি আপনি বিদ্যুতের তারে ধরেন শক খাওয়ার সম্ভাবনা আছে না নেই? ও বন্ধু, দাওয়াত দিচ্ছেন, দাওয়াত ঠিক, বলতেছিলাম বিদ্যুতের তারে ধরলে শক খাওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু দেখবেন আমার দোস্ত, 33,000 ভোল্টেজের বিদ্যুতের তার গেছে। কখনো কখনো রাস্তার পারে দেখা যায় ওই খাম্বার মাঝে, তারের মাঝে ঠ্যাং দিয়া নিজের পাছাটা ব্যাক সাইড আরেক তারে রাইখা তারপরে এক বেটার নাট বল্টু খুলতাছে, আছে না নাই? আমরা তো জানি যেখানে চিকন তার ওইটা ধরলে ধাক্কা মাইরা ফেলে দেয়, একটু মোটা তারে ধরলে মরে যায়। 33,000 ভোল্টেজের এত মোটা তার, ওইটার মাঝে ধইরা কাম করে, ব্যাটারে ধরে না কেন? তখন আমরা সবাই বুঝি এখানে একটা ঝামেলা আছে। তার মোটা কিন্তু পাওয়ার হাউসের সাথে সম্পর্ক নাই, ওখানে সুইচ আলাদা করা আছে, ঠিক না? আমার বন্ধু, আপনার কালেমা যেমন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কালেমাও তেমন। আমরা যে কালেমা পড়ে মোমেন হলাম, কাদিয়ানিও সেই কালেমা পড়ে মোমেন হয়। কাদিয়ানীদের অনেকগুলা বই আমি পড়েছি, তাদের বইয়ে দেখেছি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা যখন আযান দেয় তারাও বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কালেমা পড়েও তো কাদিয়ানী কাফের রয়ে গেল, ঠিক না? আমার বন্ধু, পাওয়ার হাউসের সাথে মিলাতে হবে। আপনার ঈমান রাসূলের ঈমানের মতো হবে, আপনার আমল রাসূলের আমলের মতো হবে, আপনার দাওয়াত রাসূলের দাওয়াতের মতো হবে। কিন্তু আপনি শুধু নামাজের দাওয়াত দেন, রোজার দাওয়াত দেন, হজের যাকাত দাওয়াত দেন, জিকিরের দাওয়াত দেন, কিন্তু আপনি আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের দাওয়াত দেন না। এজন্যই আপনাকে বন্ধু মামলা হামলা শিকার হওয়া লাগে না। বিশ্বনবী পুরা ইসলামের দাওয়াত দিয়েছেন, তাই দাঁত ভেঙে ফেলা হয়েছে। আমার ভাইয়ারা, কোরআনে আলোচনা এসেছে নাম ধরে ধরে 25 জন নবী রাসূলের, ঠিক না? মাইর খায় নাই কয়জন? দিনের দাওয়াত দিতে গিয়ে সব নবী যদি মাইর খায়, আপনি যদি মাইর না খান, আপনার দলের কেউ মাইর খায় না, তাহলে বুঝতে হবে দাওয়াতটা দেখতে নবীদের দাওয়াতের মতো আসল দাওয়াত না। আমার বন্ধুগণ, মিশরে বিশ্ববিখ্যাত একজন মুফাসসির ছিলেন, তার নাম সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ। উনি তাফসীর লিখেছিলেন ফি জিলালিল কুরআন। ওই তাফসীর পড়ে মিশরের যুবকেরা উজ্জীবিত হলো, রাস্তায় নেমে গেল, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। প্রেসিডেন্ট ছিল জামাল মোহাম্মদ নাসের। জামাল নাসের গোয়েন্দাদেরকে বলল, মিশরের যুবকেরা রাজপথে কেন? গোয়েন্দা রিপোর্ট দিল, তাফসীর পড়ে তারা উজ্জীবিত হয়ে যাচ্ছে ইসলাম কায়েমের জন্য। জামাল নাসের আদেশ দিল, মুফাসসিরকে জেলে ঢুকাও। সাইয়্যিদ কুতুবকে জেলে ঢুকায়া তার বিরুদ্ধে সহিংসতার মামলা দিল। মামলা দিয়া ফাঁসির অর্ডার করল। উনার ফাঁসির আগ মুহূর্তে
হাজির হয়ে গেল জেলখানার মসজিদের ইমাম। হাজির হয়ে বলতেছে, হুজুর কিছুক্ষণ পরে আপনাকে ফাঁসি দেয়া হবে, আপনি একটু আমার সাথে কালেমা পড়েন। কি পড়েন? আমার ভাইয়েরা কথা কয় না কেন? কি পড়েন? সাইয়্যিদ কুতুব শহীদ রাহেমাহুল্লাহ বলতেছেন, আপনি আমারে কালেমা পড়াইতে আসছেন? কই জি। আচ্ছা, আমারে কালেমা পড়াইলে আপনার কি লাভ? ইমাম সাহেব বলে, আমি বেতন পাই, এটা আমার চাকরি। মুসলমানকে ফাঁসি দেওয়ার আগে আমি কালেমা পড়াই, সরকার আমারে বেতন দেয়। সাইয়্যিদ কুতুব বলে, তাহলে এই কালেমার আমার দরকার নাই, কারণ আমি কালেমা পড়াইলে ফাঁসি দেয় আর আপনারে কালেমা পড়াইলে বেতন দেয়, তাহলে দুইজনের কালেমা এক কালেমা নয়। আমার ভাইয়েরা, নিরপেক্ষ থেকে বুঝুন, তাম দুনিয়াতে আপনারা দিনের দাওয়াত দিচ্ছেন, কিন্তু আপনাদের কেউ মানে না। আপনারাই আবার ইসলামে জিহাদের কাহিনী পড়েন, সাহাবাদের কাহিনী শুনে কান্দেন। আরে বেলালের গলায় রশি, খাব্বাবের পিঠে আগুনের সেকাম, খুবাইব শহীদ, হযরত আমির হামজার কলিজা ছিঁড়ে নিয়েছে, আহ আহ বলে চিৎকার দেন। কিন্তু আপনি মাইর খাইছেন কোন দিন? আপনার দলের কয়জনে খাইছে? একজনও খায় না। প্রশ্ন করুন কারণ কি? উত্তর দেবে, আমাদের বুদ্ধি আছে, এমন হিকমতে দাওয়াত দেই কেউ রাগ হয় না। তাহলে বিশ্ব নবী হিকমত বুঝি বুঝতেন না, উনি মাইর খাইলেন, আর আপনি এমন হিকমত শিখলেন। এখন আপনারা কালেমার দাওয়াত দিচ্ছেন, আপনাদের কালেমার মাঝে রূহ নাই। তা আপনাদের কালেমাত পেয়ে তাম দুনিয়ার সব কাফের ও মুসলমান যদি হয়ে যায়, সমাজে আল্লাহর দ্বীন কায়েম হবে না। তাই কাফেররা আপনাদেরকে ভয় পায় না, জালেমরা ভয় পায় না। আর যারা বলে আমাদের কালেমা মানি হলো আল্লাহ ছাড়া কাউকে মানি না, জমিন যার আইন চলবে শুধু তার, ঠিক কিনা? আচ্ছা ভাই, আপনারা বলুন তো, আমাদের বিশ্ব ইজতেমায় লাখ লাখ লোক আছে না নাই? 2 পর্বে করা লাগতেছে। বিশ্ব ইজতেমা বাংলাদেশের জন্য একটা অহংকার, খারাপ ভাবে নেয়ার কোনো অর্থ নাই, কারণ দুনিয়ার অন্য অন্য জায়গা থেকে মুসলমানরা আমাদের কাছে আসতেছে, ঠিক না? কিন্তু বলুন তো, এই যে ইজতেমায় লাখ লাখ লোক হইতেছে, ওই ইজতেমা থেকে যদি ঘোষণা করতো জমিন যার আইন তার, সিনেমা হল বন্ধ করো, সুদী ব্যাংক চলতে দেয়া যাবে না, নারী নেতৃত্ব জায়েজ নাই, মহিলা বোরকা পরো, ইজতেমা কয়দিন চলতো? আমার বন্ধু, আমরা সবাই বুঝি, সেখান থেকে যদি আল্লাহর আইনের পক্ষে একটা কথা বলে, ইজতেমার প্যান্ডেল বানাইছে যারা, বাইঙ্গা দেবে তারা, ঠিক কিনা? এখন সেখানে আমাদের এরশাদ মিয়াও হাজির, খালেদা পাও হাজির, শেখ হাসিনা পাও হাজির, সবাই হাত তোলা দোয়া করে। ঘটনাটা কি? ঘটনা হলো, তারা জানে সেখানে আল্লাহর আইনের কথা কমপক্ষে হবে না, আর আল্লাহর আইন যদি কায়েম না হয় তাদের নেতৃত্বে সমস্যা নাই, আর আল্লাহর আইনের পক্ষে যারা কথা বলে তাদের মাহফিল পুলিশ যায় বাইঙ্গা দেয়, ঠিক কিনা? এখন আপনারা বলুন তো, জমিনটা কার? আসলে কার? সকল ক্ষমতার উৎস জনগণ, ঠিক না? ক্ষমতার উৎস কে? আকাশ কার? আমরা কার? আল্লাহর জমিনে আইন চলা দরকার কার? কিন্তু চলছে তো মানুষের, চলছে ব্রিটিশদের। এখন কোরআনের 4টা অক্ষর না মানলে কাদিয়ানি যদি কাফের হয়, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। কোরআনে আছে না নাই? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। কোরআনে আছে না নাই? তা আপনি আল্লাহর জমিনটাকে আল্লাহর কোরআনের রঙে রঙিন করার জন্য কোরআনের আইনের দাওয়াত দিচ্ছেন না, ইসলামকে অর্ধেক বানায় রাখছেন বন্ধু। আপনার কালেমা মরা কালেমা হয়ে গেছে, ঠিক কিনা? এখন আমরা জীবিত কালেমা চাই, জীবিত কালেমা চাই, জমিনটা আল্লাহর কোরআনের রঙে আমরা রঙিন করতে চাই। এজন্য আল্লাহর আইন ছাড়া সম্ভব না, সম্ভব না, সম্ভব না। 43 বছর ধরে ওয়াজ চলতেছে। বলুন তো, সিনেমা বাড়ছে না কমছে? কথা বলেন ভাইয়ারা, সিনেমা বাড়ছে না কমছে? ওয়াজ বাড়ছে না কমছে?
ওয়াজও বাড়ছে, দাড়িও বাড়ছে, টুপিওয়ালাও বাড়ছে, মসজিদও বাড়ছে, সিনেমাও বাড়ছে। এক সময় সিনেমা হল ছিল জেলা সদরে, পরে সিনেমা হল আসলো থানা সদরে, এখন সিনেমা হল যুবকদের মোবাইলের ভিতরে পকেটে পকেটে, ঠিক কিনা? আমরা ওয়াজ করলে ভারতের জি বাংলা বন্ধ হয়ে যাবে, স্টার জলসা বন্ধ হয়ে যাবে। এখন আমরা ওয়াজ করলে তো বন্ধ হবে না। এজন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিজয় লাগবে, আল্লাহর আইন কায়েম করা লাগবে। আমার বন্ধু, বিদ্যুতের লাইট মাথার উপরে জ্বলছে, ফু দিলে নিববে নাকি? সবাই মিলে ফু দিলে কয়দিন ফু দিলে নিববে? ফু দিতে দিতে আমাদের মুখের ফু শেষ হয়ে যাবে, কিন্তু বিদ্যুতের লাইট নিববে না। এই জন্য যারা বেকুব তারা ফু দেবে, বুদ্ধিমান সুইচে টিপ মারবে, ঠিক কিনা? সুইচে টিপ দিতে দেরি, বিদ্যুতের আলো নিভতে দেরি হবে না। 43 বছর আমরা ওয়াজ করেছি বেপর্দার বিরুদ্ধে, সিনেমার বিরুদ্ধে। বেপর্দা বন্ধ হয় নাই, সিনেমা বন্ধ হয় নাই। আমরা এবার বুঝে ফেলেছি জায়গা মতো যাওয়া লাগবে, যেখানে একবার হা বললে সিনেমা বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? ওই জায়গাটা কি বুঝার লাগবে নাকি আরো? আমার বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবন ছিল 23 বছর। কত বছর? মক্কায় 13, মদিনায় 10। মক্কায় 3 বছর বেশি ছিলেন, কিন্তু দিনের বিজয়টা মদিনায় হয়েছে, মক্কায় নয়। মক্কায় সময় 3 বছর বেশি দিয়েছেন, কিন্তু দিনের বিজয় হলো না। কারণ কি? কারণ হলো বন্ধু, মক্কার সংসদে কোরআন নিয়ে রাসূল ঢুকতে পারেন নাই, সেখানে আবু জেহেলের নেতৃত্ব ছিল। আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরতের পথে আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ আমাকে তুমি রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। আল্লাহ রাসূলের দোয়াটা কবুল করলেন। মদিনার লোকেরা বিশ্বনবীকে কাঁধে তুলে নিল, দেশের প্রেসিডেন্ট বানায়া দিল। রাসূল সংসদ ভবনে কোরআন নিয়ে ঢুকলেন, দিনের বিজয় হয়ে গেল, ঠিক কিনা? আমরা ওয়াজ করেছি চোর ধরো, চুরি বন্ধ করো। চোর ধরেছে, কিন্তু বন্ধু আল্লাহর আইনে বিচার করে নাই, তাই চুরি বন্ধ হয় নাই। আল্লাহর নবী দিনের বিজয়ের সাথে সাথে ঘোষণা করে দিলেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাতও কেটে দেব, ঠিক কিনা? এখন সিনেমা বন্ধ হবে না যদি আপনি আল্লাহর আইনের পক্ষে না আসেন। বেপর্দা বন্ধ হবে না, কিন্তু এখন এই আইন কে করবে? মাদ্রাসায় গেল, দেখা যায় বেপর্দা মহিলার ছবি ঝুলতেছে। এখন সারা দেশে বেপর্দার আখড়া শুরু হয়ে গেছে আমার বন্ধুগণ। তাই ইসলাম যদি নিয়ে মরতে চান, আল্লাহ শফি শফাত এক দলে জান্নাতে যেতে চান, ওই দল হচ্ছে কোরআনের দল, হাদিসের দল, রাসূলের দল, ঠিক কিনা? ওই রাসূলের দলে আসা দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশে আশার আলো দেখতে পাচ্ছি, আশার আলো দেখতে পাচ্ছি। এই দেশ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে অপপ্রচার হয়েছে যত, মুসলমানের ভালোবাসা আলেমদের দিকে বেড়েছে তত, ঠিক কিনা? আলেমদের থেকে মুসলমানদেরকে দূরে সরানো যায় নাই, কেউ সরাতে পারবে না। আমার বন্ধু, ইনশাআল্লাহ লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি হয়ে যায়, তাহলে দেখবেন ইসলামের পক্ষে বাংলাদেশে কেমনে জোয়ার শুরু হয়ে যায়। আমার ভাইয়েরা, বাংলাদেশে যেই আলেম তার বিরুদ্ধে সবচেয়ে বেশি অপপ্রচার হয়েছে, যে মুফাসসিরকে দর্শনকারী খুনি বানায়া ফাঁসি দিতে চেষ্টা করা হয়েছে, আপনারা প্র্যাকটিক্যালি এবার দেখুন বাস্তবতা। বাংলাদেশে এখন জনপ্রিয়তার শীর্ষে তার অবস্থান। এই দেশে সবচেয়ে জনপ্রিয় মানুষটাকে যদি আপনি দেখবেন, এক দলের লোক আরেক দলের লোককে জনপ্রিয় বলবে না, ভালোবাসে না, কিন্তু আমাদের মুফাসসিরকে সব দলের লোকেরা ভালোবাসে, ঠিক না? আমি বলতেছিলাম, যে লোকটার বিরুদ্ধে সবচেয়ে অপপ্রচার বেশি, ভালোবাসায় শীর্ষে তিনি, ঠিক না? যদি বিশ্বাস না হয়, তাহলে আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে
আল্লাহর বান্দাকে একদিনের জন্য একটু মুক্তি দিয়ে একটা তাফসীর মাহফিলের ব্যবস্থা করে দেখেন তো, জনপ্রিয়তা আছে না নাই? আমার বন্ধু, এই দেশের মানুষ পাগল মনে করার কোনো কারণ নাই, আমাদেরকে অবুঝ মনে করার কোনো কারণ নাই। জনগণকে যারা পাগল মনে করে তারাই পাগল হইয়া বসে আছে। মানুষের চোখে বেশি দিন ধোঁকা দিয়ে রাখা যাবে না। আমার বন্ধু, তিনি যদি আজকে মুক্তি পান, একটা তাফসীর মাহফিল বাংলাদেশে হয়, আগে মানুষ হতো 2 লাখ, 3 লাখ, 5 লাখ, এখন মাঠ খুঁজে পাওয়া যাবে না। যেখানে তাফসীর মাহফিল হয় সেখানে 1 কোটির মতো মানুষ জমা হয়ে যাবে, ঠিক কিনা? এই দেশের আলেমদের প্রতি মানুষের ভালোবাসা 1000 গুণ বেড়ে গেছে। ইনশাআল্লাহ এই দেশে ইসলাম আসবেই, দিন কায়েম হবেই। এটা নাস্তিকের দেশ না, ঠিক কিনা? এটা শাহজালাল, শাহ মাকদুম, খান জাহান আলীর দেশ। কোরআনের বিরুদ্ধে কথা বললে যে উপায় নাই, লতিফ সিদ্দিকীকে দেখে বোঝা গেছে, ঠিক কিনা? এত বড় মন্ত্রী যদি জেলের পানি টানা লাগে, তোমরা 2-4 জন যারা লাফালাফি করতেছো, ইমরানের সরকার সারখার হইয়া যাইবা, পলানোর জায়গাও খুঁজা পাইবা না। আমার ভাইরা, এটা মুসলমানের দেশ, এটা শাহজালাল, শাহ মাকদুমের দেশ, আলেম ওলামার দেশ, পীরের দেশ, তাবলীগের দেশ, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ। আলেমদের থেকে মানুষকে বিচ্ছিন্ন করা যাবে না। সময় আসবে আল্লাহর বান্দাকে আল্লাহ হয়তো জেলখানা হেফাজত করে রেখেছেন, হাজারো ষড়যন্ত্র হয়েছে হত্যা করার জন্য, ফাঁসি দেয়া যায় নাই। আল্লাহ হয়তো ইসলামের বিপ্লবের নেতৃত্ব দেওয়ার জন্য তাকে বাঁচিয়ে রেখেছেন। আমার ভাইয়েরা, পৃথিবীর যত বিপ্লব ঘটেছে দেখবেন প্রত্যেকটা বিপ্লবের পিছনে একজনের নেতৃত্ব আছে না নাই? ইরানের ইসলামী বিপ্লবের পিছনে ইমাম খোমেনির নেতৃত্ব, বাংলাদেশের স্বাধীনতার বিপ্লবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব, ঠিক কিনা? প্রত্যেকটা বিপ্লবের পিছনে একজনের নেতৃত্ব থাকে। আমার মন বলে, হাজারো ষড়যন্ত্র থেকে আল্লাহ যেহেতু তার বান্দাকে বাঁচায়া রেখে দিলেন, হয়তো নেতৃত্বটা তার হাতে থাকবে। তিনি যদি বের হয়ে সুযোগ পান, ডাক দেবেন ইসলামী বিপ্লবের, তাহলে বাংলার মানুষ বাদ ভাঙ্গা জোয়ারের মতো রাস্তায় নেমে যাবে। হযরত ইউসুফ নবীকে আল্লাহ যেমন জেলখানা থেকে বের করে বাদশা বানিয়ে দিয়েছেন, বাংলার জমিনও তা ঘটার সম্ভাবনা আছে। আমার ভাইয়ারা, আমরা কোনো ব্যক্তিকে নয়, কোনো দলকে নয়, আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে চাই, ঠিক না? এই 43 বছরে কত দল নেমেছে, কত দল ক্ষমতায় উঠেছে, আমাদের দিনের কোনো লাভ হয় নাই, কারণ তারা সবাই ব্রিটিশ আইনে দেশ চালাইছে। আমরা দলের পরিবর্তন আর চাই না, আমরা ক্ষমতার পরিবর্তন চাই না, আমরা আইনের পরিবর্তন চাই। ব্রিটিশ আইন ডাস্টবিনে ফেলে আল্লাহর কোরআনের আইন কায়েম করা লাগবে। এখন এই আইনের পক্ষে আপনি যদি না আসেন, তাহলে বন্ধু আপনি মুমিন না। এই কোরআন আল্লাহ চুমু খাওয়ার জন্য নাজিল করেন নাই, বুকে জড়িয়ে ধরে রাখার জন্য নাজিল করেন নাই। সকাল বিকাল তেলাওয়াত করে সওয়াব নিয়ে ভরপুর হয়ে জান্নাতে চলে যাবেন, ভাববেন না না না। যদি ঈমান না থাকে তেলাওয়াত করে কোনো লাভ হবে না। এই কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআন মেনে দেশ চলবে, সমাজ চলবে, ব্যক্তি চলবে, ঠিক কিনা? কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউ। আল্লাহ তাআলা বলেন, বরকতময় করে, প্রাচুর্যময় করে আমি কোরআন নাজিল করেছি, ফাত্তাবিউ, তোমরা কোরআন মেনে চলো। আমার বন্ধুগণ, ইমাম সাহেবের যদি ওযু না থাকে তার পিছনে নামাজ হবে? আরো জোরে বলেন। ইমাম ওযু না করলে আমরা উনার পিছনে মুক্তাদি হতে রাজি হব নাকি? ইমাম যদি ওযু না করে আপনি মুক্তাদি হন, তাহলে আপনার নামাজটা বাতিল হবে, ইমামের নামাজও বাতিল হবে। কারণ নামাজ পড়তে হলে ওযু করা লাগবে, আদেশ করেছেন কে? নামাজের জন্য ওযু ফরজ, আইনটা কার? আল্লাহর আইন না মানলে, ওযু না করলে নামাজটা কি হবে? বাতিল হবে না।
আমার বন্ধু আল্লাহর আইন না মেনে অজু না করলে নামাজ যদি বাতিল হয়, ওই আল্লাহ এবার কোরআনে বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার বন্ধুগণ, এখন ওই কোরআন আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যাহা নাজিল করেছেন তাহা হলো কোরআন, ঠিক না? আল্লাহ নাজিল করা কোরআন দিয়ে যারা হুকুম করবে না, হুকুম মানি আইন, হুকুম মানি আদেশ, ঠিক না? ঠিক না? ফামান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু, আল্লাহ যে কোরআন নাজিল করেছেন ওই কোরআন দিয়ে যারা দেশ চালাবে না, সমাজ চালাবে না, কোর্ট চালাবে না, গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন চালাবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা মুমিন না কাফের। এই ফতোয়া আমাদের না, আল্লাহর। ওযু না থাকলে নামাজ বাতিল, আল্লাহর আইন না মানলে ঈমান বাতিল, ঠিক না? আমার বন্ধু, জোর করে মুমিন থাকা যায় না। বাংলাদেশে আমরা জোর করে কত কিছু করি, কিন্তু বন্ধু জোর করে জান্নাতে ঢোকার কোনো ব্যবস্থা আছে নাকি? তাই প্রকৃত মুমিন চান পুরাটা জীবনে আল্লাহকে মানার জন্য ঈমান আনা লাগবে। আপনি ঘোষণা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, ঠিক না? আইনদাতা নেই, বিধানদাতা নেই, হুকুমদাতা নেই, ইজ্জতের মালিক নেই, বেজ্জতি করার ক্ষমতা নেই, ক্ষমতাওয়ালা নেই, ক্ষমতা থেকে সরানোর কেউ নেই, ইল্লাল্লাহ। সব ক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। এখন আপনি ওই আল্লাহকে মানবেন মসজিদে, কোর্টে বলে যাবেন চলবে না। দুদিল বান্দা কলমা চোর, না পায় শ্মশান না পায় গৌর, ঠিক না? মসজিদে গিয়ে আল্লাহর আইন মানবেন, কোর্টে গিয়া মানুষের আইন মানবেন। দুই জায়গায় দুই জনের আইন মানলে মুমিন থাকা যায় না। আল্লাহর সাথে চালবাজি চলবে না, প্রতারণা চলবে না। সাধু সেজো না, সাধু হওয়া দরকার, ঠিক না? মুমিন সেজো না বন্ধু, প্রকৃত মুমিন হওয়া দরকার। এখন বাংলার জমিনে আমরা চাই জাতীয় পতাকার পাশে কালেমার পতাকা পথ পথ করে উড়বে। আপনারা চান কিনা? চান কিনা? এই জমিনে আল্লাহর আইনের দেশ চলবে, চান কিনা? জমিনটা কোরআনের রঙে রঙিন হয়ে গেছে, চান কিনা? আমার ভাইরা যদি চান তাহলে কাজ করা লাগবে, কাজ করা লাগবে। আমরা সিদ্ধান্ত নেব আল্লাহ কোরআনকে বিজয় করার জন্য। আমাদের পরিবার, আত্মীয় স্বজন সবাইকে বলবো কোরআন নাই যার সাথে আমরাও থাকবো না তাদের সাথে, ঠিক না? কোরআন আছে যেখানে আমরা যাব সেখানে